আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা অ্যানালিটিক্যাল ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি কোর্সের ধারার যে অধ্যায়টি আছে সমান্তর এবং গুণোত্তর ধারার দ্বিতীয় ক্লাসটি আজকে আমরা করব। প্রথম ক্লাসটিতে আমরা সমান্তর ধারা আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথম পার্টে সমান্তর ধারার কয়েকটি বিশেষ অঙ্ক দেখিয়ে তারপর শেষ করে দিয়ে গুণোত্তর ধারায় আমরা চলে যাব। তো প্রথম ক্লাসে আমরা যারা আজকে নতুন জয়েন করেছেন তারা প্রথম ক্লাসটি না করার কারণে আজকেটা ধরতে একটু কষ্ট হতে পারে, কিন্তু সেকেন্ড ক্লাস থেকে আশা করি আপনাদের সেই কষ্টটা হবে না। কারণ হচ্ছে একটা ক্লাসের বেসিক না বুঝলে অঙ্কটা ধরা কঠিন হয়ে যায়। তারপরেও আমি স্লো ক্লাস করাই, যার কারণে যদি একটু চোখ কান খোলা রাখেন হয়তো প্রথম ক্লাসটা না করলেও ধরতে পারবেন। আজকে প্রথম কি নতুন কি কেউ জয়েন করেছেন? কেউ নতুন জয়েন করেছেন? জি স্যার, আমি করেছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, নতুন জয়েন করেছেন কে কে? স্যার আমি জয়েন করেছি। জি স্যার, আমি করেছি। গত ক্লাস করতে পারিনি স্যার। দুইজনের নামটা একটু বলেন। আমার ফেসবুক আইডি সুরাইয়া কানিস, নাম উম্মে কুলসুম তানিয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। আর একজন ভাইয়া জয়েন করেছেন, এর নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। সরি, শুনতে পারিনি, আবার বলেন। এমডি শহীদুল ইসলাম। আচ্ছা, আমার নামে একজন পাওয়া গেল। শহীদুল ইসলাম নামে আরেকজন জয়েন করেছিলেন না আগে? স্যার আপনার নামে ফাকিবা স্যার। আচ্ছা, উনি চলে গেছে না, উনি আর করেনি, কন্টিনিউ করেনি। স্যার আমি তো করেছি স্যার গত মাসের 20 তারিখে স্যার। গত ক্লাসটা শুধু করতে পারি। আচ্ছা, আপনি শহীদুল ইসলাম না? জি স্যার। তাহলে শহীদুল ইসলাম নামে আমরা তিনজন আছি। মাশাআল্লাহ। শহীদুলের বউ সেদিন আমাকে অ্যাড পাঠাইছে, ওই যে এই মামুনুল হেফাজতের কোন নেতার একটা স্ক্যান্ডাল বের হলো না, গুজব নাকি, তারপরে অনেকগুলো ফেক আইডি, মানে যে কোনো একটা ঘটনা ভাইরাল হলেই অনেকগুলো ফেক আইডি দিয়ে এগুলা করা হয়। আমি বুঝতে পারছি যে ফেক আইডি, পরে আর অ্যাকসেপ্ট করিনি। আজকে আমরা যে নতুন কয়েকটা সূত্র লেখাবো, বিশেষ সূত্র, এগুলো ধারার মেইন স্ট্রিম সূত্র না, কিছু ব্যতিক্রম সূত্র লেখাবো। লেখেন সূত্র এক, লেখেন কিছু বিশেষ সূত্র। কিছু বিশেষ সূত্র। এক নাম্বার লেখেন প্রথম। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মিউট করেন, যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, মিউট করেন। মিউট না করলে দেখা যায় যে, বিশেষ করে যারা ইয়ারফোন ইউজ করছেন তারা মিউট না করলে অন্যদের ডিস্টার্ব হয়, অনেক গজগজ শব্দ করে। কথা বলা শেষ হলে মিউট করে দিবেন। আর আরেকটা বিষয় আছে, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আবার বলি, সেটা হচ্ছে যে যখন অন্য কেউ একজন তখন তার সাউন্ডটাকে টেনে কম্পিউটার দেখা যাবে কি আপনাকে ওই তার মনিটরটাই দেখাবে, কিন্তু আপনি তো সেটা চান না, আপনি সবসময় আমার মনিটরটাই দেখতে চান। সেজন্য আমার মনিটরটা বের করে আপনি ডাবল ক্লিক করে পিন করে রাখেন, মানে বড় করে রাখেন, তাহলে অন্য কেউ কথা বললেও আমার ভিডিওটা আপনার সামনে থেকে সরে যাবে না। যেটা বলছিলাম, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা যেন কাকে বলে? +1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মাইনাস কিন্তু ওগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা না, প্লাস বলো শুধু। মানে 1 +2 +3 +4 প্লাস ডট 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 প্লাস প্লাস কত পর্যন্ত জানি না, n পর্যন্ত। হতে পারে 99 পর্যন্ত, হতে পারে 202 পর্যন্ত, হতে পারে 11 পর্যন্ত।
যত পর্যন্তই হোক সেটার মানে হবে n, ধরলাম n পর্যন্ত। এটা সমান সমান লেখেন, ডান পাশে লিখেন সমান সমান n into n plus 1/2। এটা স্যার যদি গত আপনাকে ক্লাসে বলা আমরা হয়, দেখলাম না স্যার না এরকম। গত ক্লাসে এটা লেখাইনি, না গত ক্লাসে এটা আমরা করিনি। স্যার n+1 divided by 2 দিলেই তো হয় এটা। n plus 1 divided by 2 দিলে হয়, n টা না দিলে চলে? স্যার ওইটাই তো গড়ের সূত্র, ওই ভাই যেটা বলতেছে n+1 ভাগ 2, এটা তো গড়ের সূত্র। শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, এটা তো গড়ের না ওটা সূত্র। বুঝতে পেরেছি, রাইট, ওটা আরেকটা। ওটা ছিল প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। এখানে তো প্রথম পদ 1, আমরা তো 1 লিখে দিত। এটা ওটা এক না, এই 1 কিন্তু এই 1 না, মনে রাখবেন এই 1 না, এটা সূত্রের 1। দুই নম্বর সূত্র লেখেন। দুই নম্বর সূত্রটা হবে অনেকটা এটার মতোই, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। দুই নম্বরটা লিখতে এরকম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। মানে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ মানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার পর্যন্ত। এটা সমান কত? n into n plus 1 2n minus 1 by 6 সূত্র, সরি প্লাস। এখানে যদি বলেন যে 6 কেন এলো, অথবা যদি বলেন 2n কেন এলো, এটা আসলে প্রতিপাদন করে বের করা হয়েছে। প্রতিপাদন, এটা প্রতিপাদনটা অনেক কঠিন, মানে এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে। এই প্রতিপাদনটা পরীক্ষায় আসবে না। আসবে কি, আসতে পারে সরাসরি একটা এমসিকিউ আসতে পারে যে প্রথম n সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কোনটি, এই ধারাটা দিল না, সাপোজ এই ধারাটাই দেওয়া নাই, আসলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, অপশনে আছে 1টা 2টা 3টা 4টা, যেটা এটা থাকবে সেটাই হবে आंसर। যদি বলা হয় প্রথম x সংখ্যক, বলা হয় যদি প্রথম x সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, তাহলে সেম এই সূত্রটাই হবে, জাস্ট n এর জায়গায় x হবে। যদি বলা হয় প্রথম p সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, কি হবে বললেন তো, সেম এটাই হবে, জাস্ট n এর জায়গায় হবে p, মানে কি p into p plus 1 into 2p plus 1 by 6। এটা হচ্ছে সূত্র। এখন আবার যদি এটা না দেওয়া থাকে, যদি বলা থাকে এটা 1 plus 1 square plus 2 square plus 3 square plus 4 square dot 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 plus p square, এটা এখানে n দিল না, সাপোজ দিল p square, এটার মান কত হবে, চোখ বন্ধ করে এটা p into p plus 1 into 2p plus 1 by 6। এটা হচ্ছে 2 নম্বর বিশেষ সূত্র। আরেকটা হচ্ছে, আরেকটা বিশেষ সূত্র আছে, সেটা হচ্ছে যে স্যার ঘরের আমার জন্য- এখানে স্যার কারেন্ট চলে গিয়েছিল স্যার, একটু যদি আরেকবার বোঝাই দিতেন স্যার, আমি মিটিং এ। আচ্ছা, এটা বোঝানোর কিছু নাই, এটা ডাইরেক্ট সূত্র। মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার ডট 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 n পর্যন্ত যদি যায়, তাহলে n স্কয়ার কি হবে, এই সবগুলো n into n plus 1 2n plus 1 by 6। এটা একদম মুখস্থ সূত্র, এখানে বোঝার কিছু নাই। প্রতিপাদনটা আমি দেখাইনি, প্রতিপাদনের দরকার নাই। একই রকম, আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে যে n into n+1, তারপরটা n+2 হওয়ার কথা না? না 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 এক এক করে না না, বাড়বে। এক এক করে বাড়েনি তো, এই এক এক করে বাড়বে বলে 2 আসছে এরকম কিন্তু না। এটা হচ্ছে সূত্রের প্রতিপাদনের 1, আবার এক করে বাড়ছে এইজন্য 1 আসছে, এটাও কিন্তু না, এটা সূত্রের 1। এখানে 6 কেন আসলো, এটা সূত্রের 6। প্রতিপাদনটা তো বললাম, প্রতিপাদনটা আমি দেখাইনি, প্রতিপাদনটা দরকারও নাই, অনেক বড়, মানে দ্বিপদী উপপাদ্য বিস্তৃত করে 2-3 পৃষ্ঠা লেখতে করে একটা প্রতিপাদন হবে, কোনো প্রয়োজন নাই, এটা কখনো আসে না। তাহলে কি স্যার এটাই সূত্র, মানে এটাই হচ্ছে সূত্রটা আর কি? হ্যাঁ, এটা একদম ডাইরেক্ট সূত্র, মুখস্থ। স্যার এই অঙ্কটা মানে রিটেনে আসতে পারে তাই না? সূত্র প্রতিপাদন রিটেনে আসতে পারে না, তবে এই টাইপের অঙ্ক আসতে পারে, প্রিলিতেও আসতে পারে। স্যার এই টাইপের অঙ্ক পিলিতে আসে স্যার। হ্যাঁ, প্রিলিতে আসে। আবার বলতে পারে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এই বর্গের জায়গায় যদি বলে ঘন
ঘনের সমষ্টি মানে কিউব গুলোর সমষ্টি কত, তাহলে এই 3 নম্বর সূত্রটা আপনি এইভাবে লেখেন, সেম লেখেন, জাস্ট বর্গের জায়গায় ঘনের লিখেন। 3 নম্বর সূত্র, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত। তাহলে কি হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এখানে আবার একটা মজা আছে, এটা আবার 1 নাম্বার সূত্রেরই বর্গ। 1 নাম্বার সূত্রটা কি ছিল মনে আছে? n ইনটু n প্লাস 1 বাই 2 এরকম ছিল না? এটা হচ্ছে প্রথম সূত্রটা এরকম ছিল না, 1 প্লাস 2 প্লাস 3, আর এটা ডান পক্ষটা হবে এটার উপর হোল স্কয়ার, এটার উপর হোল স্কয়ার। কেউ যদি প্রশ্ন করে যে ভাই আগে ছিল 1 2 3 আর এখন আছে 1 কিউব 2 কিউব 3 কিউব, তাহলে এখানে হোল কিউব না হয়ে হোল স্কয়ার হলো কেন? তাহলে আমি বলবো এটা এই কিউবের জন্য এই কিউব না। আবার একই প্রশ্নের উত্তর, এই এইখানে স্কয়ারটা আসছে সূত্র প্রতিপাদন করে, নট দ্যাট এই কিউবের এখানে আসছে, এটা এরকম না, এটা সূত্রের স্কয়ার। আবার কেউ প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কিউব সূত্রের কিউব হইলেই কেন সূত্রটা কি তাহলে ভুল সূত্র লিখছে, এখানে আছে কিউব এখানে দিলেন স্কয়ার, তাহলে কি সূত্রটা কি প্রতিপাদন ভুল করছে বিজ্ঞানীরা? আমি বলবো যে না, বিজ্ঞানীরা সূত্র প্রতিপাদন ভুল করে নাই, কারণ আগেরটা হোল স্কয়ার আগেরটার হোল কিউব এটা না, মানে কি 1 প্লাস 2 প্লাস 3 হোল কিউব সমান সমান 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এটা বলা যাবে না। যদি এটা হইতো, যদি এটা সত্য হইতো তাহলে আমি এখানে হোল কিউব দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু না, সেহেতু এটাও আমি ডাইরেক্ট কিউব দিতে পারবো না। এটা কিভাবে আনতে হবে? এটা পাওয়ারটা কি 2 হবে না 3 হবে না 4 হবে? এটাকে আমাকে এই সূত্রটাকে ধারাটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করতে হবে, বিস্তৃতি করে পরে আনতে হবে। এই 3টা বিশেষ সূত্র আপনারা শিখে রাখেন। বইয়ে আরো বেশ কয়েকটা আছে, এগুলো আমাদের দরকার নাই। বইয়ে কি আছে? প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার আছে, দেখেন 1 প্লাস 3 প্লাস 5, এটার মান আছে n স্কয়ার। আবার জোড় সংখ্যার আছে 2 প্লাস 4 প্লাস 6, এটার आंसर আছে n ইনটু n প্লাস 1। এগুলো আমার শেখার দরকার নাই, এই 3টাই হচ্ছে আমার অঙ্কের সূত্রে আসবে। আর বাকিগুলো সূত্র যদি আমরা মুখস্থ নাও করি তাহলে আমরা ওই যে আগে যে সূত্র শিখছিলাম প্রথম দিনে 1 নাম্বার সূত্র, 1 নাম্বার সূত্র দিয়ে বাকিগুলো আমরা বের করতে পারবো, কিন্তু এগুলো 1 নাম্বার সূত্র দিয়ে বের করা যায় না, এই জন্য এগুলো বিশেষ সূত্র, এগুলো লিখে দিলাম। এখন দেখি তো এই টাইপের কোনো অঙ্ক আমাদের এসেছে কিনা। এই টাইপের একটা দুইটা অঙ্ক যদি আমাদের পরীক্ষা আসে আমরা করাবো। আর একটা অঙ্ক করাবো হচ্ছে লগের, লগেরও কিন্তু ধারা হয়। লগের ধারা কিন্তু আপনারা লগ পারেন, আমার কাছে যারা পড়ে শুরু থেকে পড়ছেন লগ পারেন, এবং লগের ধারাগুলো একদম সহজ লগ, কিন্তু যদি একবার না করেন তাহলে পরীক্ষার হলে গিয়ে পারা জিনিসটাও পারবেন না, তখন আফসোস হবে কি এত সহজ জিনিস ছিল আমি পারলাম না কেন। লগের ধারাটা কখনো পরীক্ষা আসেনি, কিন্তু ক্লাস 9-10 এর বইয়ে আছে, উচ্চতর গণিতে আছে, এই জন্য আমি এটা একটা অঙ্ক এটলিস্ট লগের করিয়ে দেব, যেন একই রকম ভাবে যারা লগ করেন তারা লগের কঠিন ধারাও যদি আসে তাহলে আপনারা পারবেন। আমি একটা অঙ্ক খুঁজে বের করি যেখানে এই বর্গ বা ঘন আছে। হ্যাঁ পেয়েছি, 428 পেজে আছে আমার কাছে, 27তম পিসিএস প্ল্যাটফর্ম লেখেন, 27তম পিসিএস। কি এসেছে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 50 স্কয়ার ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা এখানে যদি এরকম না থেকে একটু খেয়াল করেন সবাই, এটা যদি এখন আপনারা ইজিলি করে ফেলতে পারবেন, ডাইরেক্ট স্কয়ারের সূত্র বসিয়ে দিয়ে ফলো করে ফেলতে পারবেন, কিন্তু এরকম ভাবে না এসে যে অঙ্কটা যদি আগামী 43তম বিসিএস একটু কঠিন করে দেয়, কঠিন না মানে অঙ্ক একটাই, চেহারাটাও যদি চেঞ্জ করে দেয়, তখনও তো আপনি পারা অঙ্ক না পেরে চলে আসবেন। যদি অঙ্কটা এরকম থাকে লেখেন অথবা, সবাই লেখেন অথবা 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস ডট 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 2500 ইকুয়াল টু 1। কি ঘাবড়ে গেছেন না? এটা কি কোনো ধারা হইছে?
এটা না হয়েছে সমান্তর ধারা, না হয়েছে গুণোত্তর ধারা, এটা কোনো ধারাই হয় নাই। তো এই অঙ্ক আমি কিভাবে করবো? তখনই বুঝতে হবে আপনার, ও আচ্ছা এগুলো তো দেখা যায় সব বর্গ, এগুলো তো সব বর্গ, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার। এটা কত স্কয়ার দেখি তো? 25 এর বর্গমূল 5 আর 2 শূন্যের বর্গমূল 1 শূন্য, মানে কি 5 এর পরে 1 শূন্য মানে 50। এটা হচ্ছে 50 এর বর্গ, তার মানে n এর মান হচ্ছে 50। তাহলে বর্গের সূত্রটা আমরা লিখি আমরা সমাধান লিখি, আমরা জানি লিখতে হবে না, ডাইরেক্ট সূত্র লিখি। হ্যাঁ এমসিকিউ যেহেতু আপনারা যারা রিটেনের জন্য করতে চান, রিটেনে আসলে কিভাবে লিখবেন? আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ সমান সমান, ওই যে লাইনটা লিখে দিছি ওই লাইনটা লিখবেন। লেখার পরে লিখবেন n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। এখন মানটা বের করেন, n এর মানগুলো বসান। n এর মান কত এখানে? ওই যে 50, সর্বশেষ মানটা হচ্ছে n। দুই দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কি 51 কে কাটে? কাটা যায়? হ্যাঁ যায়। 3 17 51। আনসারটা কত? 25 ইনটু 17 ইনটু 101। গুণটা আপনাকে পরীক্ষা হলে কষ্ট করে ক্যালকুলেটর যেহেতু নাই, হাতে কলমে করতে হবে। তো আমরা একটু করি, এত বড়টা দিবে না, ওই সময় ক্যালকুলেটর অ্যালাউড ছিল এই জন্য এত বড়টা দিছে। আর এবার ক্যালকুলেটর নাই যেহেতু এখানে সর্বোচ্চ 20 দিতে পারে। আমরা গুণটা মুখে মুখে করি। আচ্ছা 25 দিয়ে 17 কে কিভাবে শর্টকাটে গুণ করা যায়? যারা আমার প্রথম ক্লাসের আগে এক্সট্রা ক্লাস করেছিলেন বলেন তো। 25 ইনটু 10, 25 ইনটু 10 দিব, তারপর 25 ইন্টু 20 দিতে পারি স্যার, 25 ইন্টু 25 20। ইন্টু 20। আচ্ছা না, এটাও একটু কঠিন হয়ে যায়। পরে 3 25 পজিশন ইনটু 10 দিলে তো হয়ে যাচ্ছে 250 আর 25 ইনটু 7। বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। আরো শর্টকাট টেকনিক আছে, মনে আছে বলেছিলাম যে অঙ্ককে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাকে কলামে ভাগ করে ফেলবেন, মনে আছে? 1 থেকে 25 50 75 করে 4 কলামে ভাগ, অথবা 5 কলামে যদি ভাগ করি 1 থেকে 20 21 থেকে 40 5 কলামে ভাগ করা যায়, মনে আছে? দেখেন 25 বুঝি না মানে এই কি কথাটা, বলেন তো? 4 আপনার কলামে একটু ভাগ, রিপিট করবেন? মানে স্যার 4টা এই যে 25 5 100, কলামে তাই না? 4 25 সঙ্গে 100, তাহলে 4 দিয়ে 17 কে ভাগ করলে লাস্ট কতকে ভাগ যায়? 16 কে ভাগ যায়, মানে 16 25 কত? বিষয়টা একটু 400। রিপিট করবেন প্লিজ। কোনটা? ওই যে 4 কলামের কলামে বিষয়টা 5 বুঝি নাই কলামের যে স্যার, কি বিষয়টা বলেন স্যার। তো? কলামের ও বিষয়টা স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু সাইলেন্ট থাকেন, সবাই একটু মিউট করেন। আমি বলেছিলাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে অনেকগুলো কলামে ভাগ মনে মনে কল্পনা করে ফেলবেন। কি সাপোজ দুইটা কলামে যদি ভাগ করি, তাহলে এখানে 1 থেকে 50 পর্যন্ত একটা কলামে থাকবে, 51 থেকে 100 পর্যন্ত দুইটা কলামে থাকবে। আবার যদি 100 কে 4 কলামে ভাগ করে ফেলি, তাহলে 1 থেকে 4 25 100, মানে 1 থেকে 25 পর্যন্ত এক কলামে, 26 থেকে 50 পর্যন্ত আরেক দ্বিতীয় কলামে, 51 থেকে 75 পর্যন্ত তৃতীয় কলামে, 76 থেকে 100 পর্যন্ত চতুর্থ কলামে। আর 5 কলামে যদি ভাগ করেন তাহলে হবে 20 করে, 5 20 100, 1 থেকে 20 একটা কলাম, 21 থেকে 40 দুইটা কলাম, 41 থেকে 60 এভাবে 5টা কলামে ভাগ করবে। এখন দেখেন 25 দিয়ে 17 কে শর্টকাটে গুণ কিভাবে করা যায়। যেহেতু আমরা জানি 25 শব্দটা, 25 সংখ্যাটা 100 গুণনীয়, সুতরাং খুব ইজিলি যে কোনো সংখ্যা দিয়ে 25 কে আপনি ইজিলি গুণ করতে পারবেন। কি করবেন? এই সংখ্যাটাকে 25 সংখ্যাটা কি 4 কলামের, যত কলামের কলাম সংখ্যা দিয়ে 17 কে ভাগ করেন। 17 কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 বাড়তি থাকে, এক কলাম বাড়তি থাকে, মানে 16 কলাম প্লাস 1 বাড়তি। 16 কলামে হয় 4 4 16 মানে 400, আর এক কলাম বাড়তি, এক কলাম কত 25, মানে 17 × 25 মানে হচ্ছে 425। স্যার এটা একটু মানে একটু ছোট একটা বিষয়, একটু যদি করে দেখাইতেন, মানে বুঝতেছি না বিষয়টা আপনি কিভাবে বলতেছেন। বুঝেন নাই? তাহলে আবার করে দেখাই, আবার স্পষ্ট করে দেখাই। যখনই থাকবে 25 তখনই বুঝবেন কি 4 কলাম, যত কলাম তত দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করবেন। এটা 4 তো কলাম বুঝলেন? মানে স্যার বুঝি নাই স্যার, 4 কলাম বলতে কি বোঝাচ্ছেন? মানে 4 100 কলাম পর্যন্ত। মানে, আমি বলি 4 কলাম মানে 100 কে 25 দিয়ে ভাগ করলে যত হয় ততটা কলাম। 25 দিয়ে যদি আমি 25টা করে যদি আমি
কয়েন দিয়ে 25টা কয়েন 25টা কয়েন 25টা কয়েন 25টা কয়েন এভাবে অনেকগুলা কলামে যদি আমি একটার উপর একটা কয়েন রাখি, এই যে একটা কয়েন একটা কয়েন, এরকম 25টা করে কয়েন আমি একটা কলামে রাখি, তাহলে মোট কয়টা কলাম লাগবে 100 হইতে? 4টা কলাম লাগবে স্যার। 4টা কলাম লাগবে, কারণ 4 25 100। যতটা কলাম লাগবে কলাম সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যাকে ভাগ দিবেন। 17 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 4 16 এক থাকে অবশিষ্ট 4 4 16, ভাগফলটা কত? 4 স্যার। 4। তাহলে 4 মানে কি 400, আর বাকি বাকি থাকে কত? এক কলাম। এক কলাম মানে কত? 25, তাহলে আরো 25। স্যার এইভাবে আমার প্যাচ লাগবে স্যার, নরমালি করি স্যার। না ব্যাক লাগবে না, ইজি হয়ে যাবে, মানে ইজি করলে ইজি হয়ে যাবে। আরেকটা প্র্যাকটিস করেন, দেখেন 22 দিয়ে গুণ করেন 25 দিয়ে 22, 22 মানে কি 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 5 কলাম, আর হলো কত? 5 কলামের জন্য 500, আর হলো 2 কলাম, 2 কলাম মানে 50, মানে 550। মানে এই 22 দিয়ে 25 কে গুণ করলে হয় 550। আপনি একটা কঠিন সংখ্যা নেন, 33 দিয়ে গুণ করেন 33, 33 দিয়ে 25 দিয়ে 33 আর 25 গুণ করেন, অনেক সময় লাগবে, আমি মুখে বলে দিতে পারি কত 4 আর 32 মানে 825। দেখছেন 825 মানে না করে বলে দিচ্ছি, এটা গুণ করলে হবে 825। আপনি একটা কঠিন সংখ্যা বলে দেখেন, আমি 3 সেকেন্ডে করে দেখাই, একটা কঠিন সংখ্যা বলেন তো। স্যার 37 দিয়ে করেন। সরি, 37 37 37, 4 নং 36 মানে 900, আর একটা বাড়তি 925। কি সহজ না কঠিন এখন বলেন, মানে বুঝতে পারলে সহজ। স্যার মানে 25 কে 4 এর গুণিতক দিয়ে গুণ করতে হবে। 25 কে 4 এর গুণিতক দিয়ে গুণ করতে হবে, যে সংখ্যাটার সাথে গুণ করার কথা বলবে সেটার কাছাকাছি 4 এর যে গুণিতক আছে। রাইট, সেই সংখ্যা, সেই সংখ্যা মানে তত সহজ। 25 মানে 4 কলাম, এই জন্য 33 কে আমি 4 দিয়ে ভাগ করছি, কত হইছে? 4 আটা 32, মানে কি 800। আর বাকি রইল কত? 32, 4 দিয়ে ভাগ করার পর কত? 32 হইছে, বাকি রইছিল কত? এক কলাম মানে 25, তাহলে 800 কে আরো 25 করে দেই, এলো 825। আচ্ছা এবার দেখি 25 ছাড়া 20 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় কিনা বলেন। 33 দিয়ে 20 দিয়ে গুণ করলে কত হয়? 5 কলাম, 660 5 স্যার। দিয়ে 660। দেখেন আগে করে ফেলছে কিভাবে? 20 মানে কি এটা 5 বোঝা কলাম। যাচ্ছে স্যার 33 33 মানে 33। আচ্ছা এটার ক্ষেত্রে আমার কলাম করার দরকার নাই, কারণ কি শূন্য বাদ দেই, 33 দুগুণে 66, শূন্য বসাই দিলাম। এটা আবার এখানে এখানে এটা আবার এই টেকনিকে শর্টকাট হয়, রাইট। এটা আবার কলাম চিন্তা না করলেও চলে, এটা আবার এই টেকনিকে শর্টকাট। স্যার 22 স্যার দিয়ে যদি আমি গুণ করতে একটা চাই, বিষয় স্যার জানতে চাই, মানে একটা বিষয় জানতে চাই, যেটা স্যার প্রবলেম হচ্ছে আমার। আমি দেখা যায় মুখে ক্যালকুলেশন ঠিক করতেছি, মানে এই যে আমি অঙ্ক করতেছি তো 6 এর বই থেকে, অনেক সময় দেখা যায় ভুল হয়ে যাচ্ছে। এটা কি প্র্যাকটিসের অভাব নাকি নাকি অমনোযোগিতার অভাব? এটা প্র্যাকটিসের অভাব, অমনোযোগের দুইটাই। আপনি মেডিটেশন করবেন, রাতে ঘুমানোর আগে 1 থেকে 100 পর্যন্ত করবেন। আরেকটা ভাইয়া জানি কি বলতে চাইছিলেন? স্যার 33 কে যদি 22 দিয়ে গুণ করতে চাই, তাহলে স্যার আগে 20 33 এর সাথে 20 গুণ করলেই তো হবে 22 এর ক্ষেত্রে 660। এই থিওরি তারপরে প্রযোজ্য না। দাঁড়ান, এটা আবার তখন আবার অন্য অন্য থিওরি প্রয়োগ করতে হবে। 22 এর ক্ষেত্রে এই কলাম থিওরি প্রযোজ্য না, কারণ কি 22 দিয়ে 100 কে ভাগ যায় না। 22টা করে পয়েন্ট যদি আপনি কলামে রাখেন, তাহলে কোনোভাবে আপনি 100টা মিলাইতে পারবেন না। এই জন্য 22 এর ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে 22 এর ক্ষেত্রে কোন শর্টকাট থিওরি প্রযোজ্য? ওই যে আরেকটা বলছিলাম, 22 কে আপনি 20 এর কাছাকাছি কোন একটা সংখ্যা ধরবেন, মানে 10 এর গুণিতক কোন একটা সংখ্যার কাছাকাছি ধরবেন। মানে 22 মানে কি 20 প্লাস 2, তাহলে 20 দিয়ে 33 কে গুণ করেন 660, আর 2 দিয়ে 33 কে গুণ করলে আরো 66, মানে আনসার হচ্ছে 6 2 7 726। এই যে শর্টকাট টেকনিক। তারপরে স্যার এই ক্ষেত্রে স্যার এই কলামের থিওরিটি কাজ করবে না। না না, 22 হলে কলাম থিওরি কাজ করবে না। কলাম থিওরি কাজ করবে শুধুমাত্র 100 দিয়ে ভাগ দেয় যেসব সংখ্যা, সেগুলোর ক্ষেত্রে 5 10 20 25 50 এগুলোর ক্ষেত্রে কাজ করবে। কিন্তু 10 আর 50 এর ক্ষেত্রে, 50 এর ক্ষেত্রে কাজ করবে, লাভ হবে। কিন্তু 10 এর ক্ষেত্রে তো আপনার দরকার নাই, কারণ 10 এর ক্ষেত্রে তো আমরা জানি 10 মানে কি ডাইরেক্ট শূন্য বসাই দিতে পারি। 10 দিয়ে গুণ করে রান্না করা কি কথা? 337 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 3370, কারণ একটা শূন্য বাড়তি বসবে। 10 এর ক্ষেত্রে আমার চিন্তা করারই দরকার নেই। 77 ইনটু 17 দিয়ে যদি করি তাহলে 77 into 17, এখানে তো কোনোটাই কলাম থিওরি প্রযোজ্য হলো না। column theory 77 বাদ। into 17, হ্যাঁ কলাম থিওরি বাদে বলতেছি আর কি স্যার, শুধু তো 20 বা কলাম 25 বা থিওরি 5 ছাড়া। এগুলো। জি
আচ্ছা, কলাম থিওরি ছাড়া এটাকে করলে এখানে যেহেতু দুইটাই নরমাল, কলাম থিওরি ছাড়া এটা খুব একটা লাভবান হবে না। করতে পারেন সর্বোচ্চ এই ৭৭ কে আপনি ৮০ ধরেন, ৮০ স্যার এটা মনে হয় ৮০ ধরে গুণ করেন। 1389 হয় স্যার। হতে পারে, কিন্তু সেটা কলাম থিওরি হলো না, কোনো শর্টকাট থিওরি বললো না, এটা আপনার দুইটাই যখন খুব বেশি নরমাল হবে, তাই অ্যাবনরমাল থাকলে আর কি ম্যানুয়ালি করতে হবে, তাছাড়া তো আর উপায় নেই। ম্যানুয়ালি করাটাই সেফ, নালে ভুল করে ফেলবেন। জি যখন কাছাকাছি থাকবে তখন আপনারা শর্টকাট অ্যাপ্লাই করবেন। আমরা অঙ্কে ফিরে আসি, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে অনেক। সবাই একটু মিউট করেন। কি করেছিলাম, 25 ইন্টু 17, 4 25-এ 4 দিয়ে ভাগ করলে হয় 4 4 16, মানে কি 425, 425 হচ্ছে এটা। একে আমি গুণ দেব আবার 101 দিয়ে ইন্টু 101। এটাকে কিন্তু শর্টকাট করা যায় কিভাবে বলেন তো? এই 101 ভুলে গেলাম, মনে করলাম 100, 100 দিয়ে যদি 425 গুণ করি কত হবে? 425 2 শূন্য। আমরা একটা বাদ দিছিলাম না, আরো 425 যোগ করি, মানে কি 4 2 9 2 5 42925। এটা আমি আরেকটা শর্টকাটে করলাম। এখানে কিন্তু আরেকটা শর্টকাট থিওরি অ্যাপ্লাই করলাম। দেখেন, এই এত বড় একটা গুণকে আমি দুইটা শর্টকাট থিওরি দিয়ে দুই স্টেজে করে ফেলছি। আমি তো কথা বলছি অনেক, তার কারণে মনে হচ্ছে যে আমি অনেক কিছু করেছি, আসলে কিছুই করি নাই। কি করছি বলেন তো? এই অঙ্কটা চিন্তা করতে আমার 7 সেকেন্ড লাগবে পরীক্ষা হলে বসে। কিরকম? 25 17, 25 হচ্ছে কলাম, 4 কলাম, 4 4 16, 400, এক কলাম বাড়তি 425 লিখলাম, 425। স্যার এদিকে কেউ 100, মেবি আনমিউট করে রাখছে স্যার, একটু দেখেন স্যার, হেডফোনের আওয়াজ আসতেছে। মিউট করেন। কান মনে হয় স্যার এবার এসে নষ্ট হয়ে যাবে স্যার, অনেকে বসে। পাচ্ছি না তো, যে পাচ্ছেন চলে যান। শোনা যাচ্ছে স্যার, দেখছেন কে জানি বল। আমি এমডি সবগুলাই সুলাইমান দেখলাম। স্যার, এমডি সুলাইমান। এমডি সুলাইমান, জি স্যার, দুইজন। এমডি সুলাইমান মিউট করেন প্লিজ। স্যার স্টিল কথা বলতেছে, শুনতেছে না। হ্যালো এমডি সুলাইমান, আপনি কি মিউট করবেন? ফোনে কথা বলতেছে নাকি স্যার, বুঝতে স্যার স্যার উনি ফ্যামিলির সাথে কথা বলতেছে স্যার। মিউট করেন স্যার। মিউট করার অপশনও খুঁজে পাচ্ছি না, দাঁড়ান আমি তাকে মিউট করে দিই তাকে। আমি মিউট করে দিলাম। সে আসুক, মনে করবেন, আপনারা মনে করে দিবেন যে একজনকে ধরতে হবে স্যার, তাকে ধরবো গ্রুপে, ক্লাসের শেষে গ্রুপ থেকে ধরবো। তাহলে কি অঙ্ক শেষ? 42,925 শর্টকাট বললাম আমি। কি আপনারা কি বুঝতে পেরেছেন অঙ্কটা কি কঠিন হয়েছে? আর একটা হোমওয়ার্ক 10 সেকেন্ডে করবেন। কততম বিসিএস? 24তম বিসিএস। এন এর মান হচ্ছে 31 পর্যন্ত সেম অঙ্ক। আমার আগে কেউ করে ফেলেন, আমি ডাক লেখার আগে কেউ করে ফেলেন। এই সেম অঙ্ক দিছে হলো 31 পর্যন্ত, 31 স্কয়ার। কত বিসিএস? 24 বিসিএস। হ্যাঁ 31। কি হবে বলেন তো? সেম সূত্র, মান বসাই, এন এর মানে 31 বসাই, 31 ইনটু 32 ইনটু 31 দুগুণে কত? 62 আর 1 63 বাই 6। 6 দিয়ে এবার কিন্তু ধরা কোনটা দিয়ে ভাগ যায় না। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 16, 3 দিয়ে কাটলে 21। না গেছে, মোটামুটি ভাগ গেছে, দশমিক আসে না। আমি ভাবছিলাম দশমিক আসবে। যাই হোক, 31 ইনটু 16 ইনটু 21, এটা আসলে কঠিন একটা গুণ। আমি একটু শর্টকাট দিকে অ্যাপ্লাই করে 31 ইনটু 21, এই দুটাকে আগে করি না, এই দুটাকে আগে করলে আমার দুইটা শর্টকাটের চান্স নষ্ট হয়ে যাবে। একটু একটু খেয়াল করেন যারা শর্টকাট টেকনিক শিখতে চান। আমি যদি এই দুইটাকে আগে করি, দেখেন 31 কিন্তু 30 এর কাছাকাছি, 21 কিন্তু 20 এর কাছাকাছি, 16 কিন্তু কোনোভাবে শর্টকাটে ফেলা যায় না। তাহলে আমি যদি 16 দিয়ে 31 কে শর্টকাটে ফেলে দেই, তারপরে আবার সেই গুণফলটাকে 21 দিয়ে গুণ করার সময় আরেকটা বিশেষ শর্টকাটে ফেলে দেই, তাহলে দুইটা গুণই আমি শর্টকাটে করতে পারলাম। কিন্তু আগে যদি আমি 21 আর 31 কে গুণ করে দুইটা শর্টকাট একসাথে মেরে দেই,
তখন কিন্তু 16 এর ক্ষেত্রে গিয়ে আমার লং করতে হবে। কথাটা কেউ না বুঝতে পারেন, আমি আবার রিপিট করব। এই শর্টকাটটাকে আমি, সুযোগটাকে আমি বাঁচায় রাখবো। আমি করবো কি, এই শর্টকাট দিয়ে 30 দিয়ে 16 কে গুণ করবো। 31 ইন্টু 16 ইন্টু 31 আমি করি, দেখেন এই 31 কে আমি এক বাদ দিলাম, এক হাতে রাখলাম, মনে করলাম এটা 30। 3 16 কত 48, 48 হইল 0, আর এক যোগ করলাম 16, 496। দেখেন শর্টকাটে করছে এটা। 31 দিয়ে 16 কে গুণ করলে হয় 496। আমি কিন্তু অলরেডি শর্টকাটে করেছি। কে বুঝেন না এটা বলেন? যদি না বুঝেন তাহলে আমি দুঃখিত, তাহলে আপনারা ইয়ে করবেন। সবার জন্য শর্টকাট গুলো অ্যাপ্লিকেবল না। শর্টকাট শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা খুব কনফিডেন্ট এবং যারা খুব ফাস্ট, তাদের জন্য। যারা একবার এটা ধরতে পারেন না, তাহলে বুঝে নেবেন আপনার জন্য শর্টকাট না। আপনি এটাকে মুখে মুখে গুণ করেই করবেন, দুই তিন ধাপেই করবেন। আচ্ছা 496 দিয়ে এখন আমরা 21 কে গুণ করি। দেখেন 496 এই 21 দিয়ে 21 ভুলে গেলাম না, এটা রিস্ক হয়ে যাবে। এটা রিস্ক হয়ে যাবে কেন জানেন? কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা নাই, এখানে আবার একটা অ্যাবনর্মাল সংখ্যা আছে। আমি যদি 20 দিয়ে এটাকে গুণ করি, গুণ করার পর আবার 1 দিয়ে 496 যোগ করাটা টোটালি অ্যাবনর্মাল হয়ে যাবে। তার যেটা নরমাল ওই দিয়ে করব 496 ইনটু, এখন এটাকে 2 দিয়ে গুণ করি, কত হয়? এখানে আবার একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। কি? 500 মনে করি এটাকে, 500 এর কাছাকাছি যেহেতু। 500 দুগুণে 1000, এখানে 4 কম আছে, 4 দুগুণে 8 কম। 1000 থেকে 8 কম মানে কত? 992। দেখছেন মুখে মুখে কিভাবে যোগ করছি? আপনারা এগুলো ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। 6 9 2 11 1 1 14 4 1 10 10416। স্যার আপনি যে স্যার 16 আর 30 স্যার শর্টকাট করলেন, 480 করলেন স্যার, ওইটা কি স্যার প্রথমে 30 আর 20 গুণ দিয়ে পরে 4 বিয়োগ করে ওইভাবে করছেন? না না না, এটাকে 16 কে 3 16 48, 3 এর নামতা করছি বা 16 এর নামতা করছি। 3 16 48 পরে ও আচ্ছা, 16টা সরি বসাই। স্যার, সরি স্যার, ও স্যার, ও সরি স্যার, ইয়েস। আর এই একের জন্য 16 একে 16 আবার 16 বসাইছি, হইছে কত? 496। 496 দিয়ে আবার কি করছি? এই 21 দিয়ে গুণ দিছি। স্যার আসলে স্যার যেটা কথা স্যার, বিজোড় সংখ্যার ক্ষেত্রে 496 21 গুণটা একটু বললে ভালো হতো। মানে 500 দিয়ে বুঝতে পারলাম। স্যার বলেন স্যার আমি একটু বলবো স্যার। বলেন। স্যার উপরে আমাদের থাকলো 31 ইন্টু 16 ইন্টু 21। তো হ্যাঁ। আমরা যদি স্যার 31 ইন্টু 16 কে 20 দিয়ে যদি কল্পনা করি, 20টাও 2 শূন্যটাও বাদ দিই স্যার, তাহলে 16 দুগুণ হচ্ছে 32। হ্যাঁ 32 প্লাস হচ্ছে আরো যদি 16 যোগ করি 336 হচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, একই কথা। তারপরে স্যার 31 ইন্টু 336 হচ্ছে আমাদের নিচের হ্যাঁ লাইনে। 336 ইনটু 31 একই কথা। ওই যে তাহলে 480 ইনটু 16 যা করলাম, এক মিনিট, 480 ইনটু 16 যা করলাম, যে পরিশ্রম হয়েছে, ওই 336 ইনটু 31 বের করতে একই পরিশ্রম হলো। আবার এটা করতে যে পরিশ্রম হবে, এটা করতে আমার একই পরিশ্রমই হচ্ছে। সুতরাং আপনারটাও কোনো সমস্যা নেই, একই। আচ্ছা স্যার, এখানে স্যার 336 না ধরে 330 ধরে, সরি 336 ইন্টু 3 দিয়ে যদি গুণ দিয়ে লাস্টে আবার 30 থেকে না, এটা করা শূন্য স্যার এটা এভাবে কঠিন হয়ে যাবে। এটা স্যার করলে অনেক আগে হয়ে গেছে স্যার এভাবে করে। পেরেছেন? আচ্ছা পারলে তো তালি আপনার জন্য, কিন্তু রিস্ক হয়ে যাবে। কারণ কি জানেন, এখানে 6 মাইনাস করছি, আবার এখানে 1 মাইনাস করছি, দুইটা থেকে দুইটাকে কনসিডার করতে হবে। না স্যার 6 মাইনাস করতেছি না স্যার, 336 ইন্টু আমি 3 ধরলাম স্যার, 3 ও আচ্ছা, ধরে এখানে একটাতে চয়েস করলাম। আচ্ছা জি 30 স্যার, ধরলাম। 3 30 দিয়ে না ধরে 336 কে গুণ করা তো কঠিন। হয়ে গেছে তো স্যার তাড়াতাড়ি। হয়ে তো যাবেই, হবেই তো, কিন্তু 336 কে 3 দিয়ে আপনি মুখে মুখে এক বাক্যে গুণ করতে পারবেন? কিভাবে করবেন বলেন তো? এখানে 336 না থেকে 310 থাকতো, তাহলে করতে পারতাম। 325 থাকতো, তাও করতে পারতাম। 336 একটা অ্যাবনরমাল সংখ্যা, এটাকে 3 দিয়ে গুণ করাটা তো কঠিন, অ্যাবনরমাল। সেটা রিস্ক, মানে মারাত্মক রিস্ক আর কি, হাই রিস্ক। আপনি পরীক্ষা হলে এই রিস্কটা নিয়েন না। আর স্যার পরীক্ষা হলে আসলে স্যার মেইন কথা হচ্ছে কি স্যার, যতই স্যার আমরা এখানে স্যার বাহাদুরি করি স্যার, পরীক্ষা হলে স্যার কেন জানি স্যার মানে শর্টকাট করতে গেলে স্যার ভয় লাগে স্যার, মনে হয় কি স্যার ভুল হয়ে যাবে, মানে এরকম একটা কেমন জানি লাগে স্যার। আমার এর তো জন্য ভয় লাগে প্র্যাকটিস না, করতে এগুলো হবে। তো আমি এভাবেই করি। আমার ভয় লাগে না, এগুলো আমি পরীক্ষা হলে এভাবেই করি, মানে করতাম আর কি, করে আসছি। আচ্ছা আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা আমার এই কথা ভুল হলো, বইয়ের সাথে মিলে নেই আমার আনসার। বই আছে 5, সূত্র আলাদা স্যার। বই আছে স্যার 5400।
56 স্যার আমি ভুল বিজোড়ের করছি কোথায়? তো ওখানে মনে হয় স্যার 31 যোগ করতে হবে স্যার, 480 নিচে যে 16 যোগ করছেন স্যার বিজোড়ের ক্ষেত্রে সূত্র আলাদা। স্যার, এখানে মনে হয় 31 যোগ করা লাগবে। ও সরি সরি সরি, আমি তো দাগই লিখছি ভুল, সরি, এক্সট্রিমলি সরি। পরীক্ষা আসছে আরেকটা অঙ্ক, সেটা আসছে হলো 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস ডট 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 31 স্কয়ার আসছে। এটা আমি করছি, এটা ঠিক আছে, এটা যে আমি করছি ঠিক আছে, ভুল হয় নাই। এই অঙ্কটার আনসার এটাই, আমি যেটা বলছি 10,416। আর পরীক্ষা আসছে এটা 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস এটা। আচ্ছা, এটা কি করব? এটা সূত্র কি? বেজোড়ের সূত্রটা, যেহেতু আমি বেজোড়ের সূত্রটা লিখতে চাইছিলাম না, কিন্তু যেহেতু বেজোড় সংখ্যার বর্গ একটা চলেই আসছে, তাহলে বেজোড়ের সূত্রটা আমি লিখেই দিই, অ্যাভয়েড করতে পারলাম না। স্যার আসসালামু আলাইকুম। স্যার মাঝখানে একটু কথা বলি। হ্যাঁ বলেন। স্যার আমি লিভ নিতে চাচ্ছি, নেন, আপনি কোনো যদি সমস্যা নেই, অনুমতি দেন। অবশ্যই আচ্ছা অনুমতি স্যার, দিলাম। ঠিক আছে। আপনার নাম কি? স্যার শিফাত জাহান স্যার। আজকের জন্য না পার্মানেন্টলি? না না স্যার, আজকের জন্য আমার ঠান্ডা জ্বর অনেক প্রবলেম আচ্ছা আসলে হইতেছে ক্লাসটা করতে যে। এত ভয় লাগাই দিলেন না, আমাদের আবার করোনা হয় কিনা। ঠিক না আছে, এই আল্লাহ জন্য। হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা আপনি স্যার, ভিডিওতে দেখে নিন ক্লাসটা, হ্যাঁ রেস্ট নেন। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি শুধু লিখতে চাইছিলাম না, আমি একটু কম করতে শর্টকাট করতে চাইছিলাম। যদি দ্বিতীয় একটা আসছে আমি আর বাদ দিলাম না, তার নাম্বার বেশি শর্ট লিখে ফেলেন কথার মধ্যে, গ্যাপের মধ্যে তার নাম্বার বিশেষ সূত্র, এটা 4 নাম্বার। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এটা জানি কি? এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা, মনে রাখতে হবে, এটা কোনো জোড় হবে না। পরীক্ষা হলে যদি এমন আসে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এখানে আসলো একটা ধনাত্মক সংখ্যার বর্গ 20 স্কয়ার মনে করেন, বা 24 স্কয়ার, তাহলে বুঝবেন এটা কোনো সূত্রেই পড়ে নাই, তখন আপনি অঙ্কটা স্কিপ করে যাবেন, কারণ এটা সূত্র দিয়ে ফেলা সম্ভব না। তখন এটা ম্যানুয়ালি করতে হবে, সবগুলো যোগ করে করে করতে হবে, অথবা আরেকটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা কি জানেন? সেটা অনেক আপার লেভেলের, যদিও এরকম অঙ্ক পরীক্ষা এখন আসতে দেখি নাই। আসলে যেটা করা যাবে, ধরেন এখানে আসলে 24 স্কয়ার, তখন আপনি কি করতে পারেন? 25 পর্যন্ত এটা করতে পারেন, 25 স্কয়ার ধরে অঙ্কটা করে বিজোড় সংখ্যা দিয়ে করে পরে এটা থেকে 25 স্কয়ার বাদ দিয়ে দিবেন, সেটা আরেকদিন, মানে আপার লেভেল, এটা দরকার নাই। আমরা নরমাল নিয়মে থাকি। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা আপনারা রাখেন। n+1 n+2 বাই 6। বেশি সূত্র লিখলে হবে কি, এটা সূত্র দেখেন, এটা কিন্তু চার আগেরটার মতোই 2n+1 এর মতোই। তো বেশি সূত্র শিখলে আবার আপনারা একটা সাথে একটা প্যাচ লাগাই দিতে পারেন, এই জন্য আমি কম শিখাইতে চাইছিলাম। যারা মনে করেন যে না এটা আসলে আমি এটাও ছাড়তে চাই না, যদি এটা আসলে এটাও করতে চাই, তারা এই সূত্রটা কষ্ট করে শিখবেন একটা অঙ্কের জন্য। তা না হলে একটা এটা আপনার শেখার দরকার নাই, স্কিপ করে যাবেন। আর যেহেতু এটা আসছে, যেহেতু বেজোড়েরটা আসছে, তাহলে জোড়েরটাও নিশ্চয়ই আসতে পারে, তাহলে জোড়েরটাও শিখাই দিই। লেখেন 5 নাম্বারটা লিখে দেন, লেখা শেষ করে লেখেন 5 নাম্বার। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি জোড় সংখ্যার বর্গগুলো জানেন কেমন হবে? কত থেকে শুরু হবে জোড় সংখ্যা? কেউ একজন বলবেন আমাকে? 2 স্কয়ার স্যার। 2 স্কয়ার থেকে শুরু হবে। সরি রে। 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। বুঝে নেবেন এই nটা কি? একটা জোড় সংখ্যা। যদি n এর মান বেজোড় থাকে, এই 2 4 6 এর পরে যদি 1 স্কয়ার থাকে, তাহলে বুঝবেন অঙ্কটা সূত্র দিয়ে ডাইরেক্ট করা যাবে না। তখন কি করা যাবে? এটাকে 30 স্কয়ার ধরে অঙ্কটা করতে হবে। করার পরে আপনাকে ওই 31 স্কয়ার আলাদা করে যোগ করতে হবে। স্যার এটা আরেকবার একটু বলবেন স্যার, এটা বুঝি নাই। লাস্টের লাইনটা? জি স্যার। আচ্ছা, মনে করেন এই অঙ্কটা আছে, সবার না বুঝতে দরকার নাই, আমি একবার বলে দেব। আছে মনে করেন 31 স্কয়ার,
কিন্তু এটা তো করা যায় না, কারণ এখানে আছে জোড় সংখ্যা, এখানে আছে বিজোড়। তাহলে কি করতে হবে জানেন? এইটাকে আপনি পরের লাইনে এভাবে লিখবেন 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 30 স্কয়ার প্লাস 31 স্কয়ার। করা যায় এটা? কারণ এই ধারাটা তো অবশ্যই 30 পর্যন্ত গেছে, যাওয়ার পরে 31 টা হলো বাড়তি আছে বেজোড়। এইজন্য আপনি আগে এটা বের করবেন, করার পরে 31 এর স্কয়ার আলাদা করে 31 এর স্কয়ার মনে করেন যে 1021, এটাকে আপনি এটার সাথে যোগ করে দিবেন। জি স্যার। এরকম অঙ্ক যদিও আসেনি কখনো, এরকম কোনো বইও নাই, আসার কথাও না, তারপর আমি মুখের কথা বললাম আর কি। বিসিএস পিবিএসসি কি করে না করে তার কোনো ঠিক ঠিকানা নাই। স্যার যে প্রশ্নটা লিখলেন যে 30 স্কয়ার প্লাস 31 স্কয়ার যদি লিখিতের জন্য আসে তখন কি আলাদা করে 31 স্কয়ারের মানটা বসায় দিব সরাসরি এইভাবে দেখা? হ্যাঁ 30 পর্যন্ত করে আলাদা করে 31 এর স্কয়ারের মানটা যোগ করে দিবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর স্যার যদি 29 থাকে, ধরেন যদি 29 থাকে তাহলে আমি 30 পর্যন্ত করে বা বিয়োগ করে দেব। করে হ্যাঁ 30 পর্যন্ত করে পরে 30 স্কয়ারটা বাদ দিয়ে দিবেন, 29 পর্যন্ত স্কয়ার পর্যন্ত থাকবে। তাহলে এই যে অঙ্কটার ক্ষেত্রে এটা 31 আছে না, এটা 30 স্কয়ার পর্যন্ত না, এটা তো ঠিকই আছে। আমরা এখানে থাকি, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি সমান সমান লেখেন 2/3, মাঝখানে লেখেন 3, এভাবে লিখতে পারেন অথবা এভাবে লিখতে পারেন 2/3 n into n plus 1 into 2n plus 1। এটা হচ্ছে ওই যে আগের সূত্রটার মতো, এই প্রথম সূত্র ছিল না, এই দ্বিতীয় সূত্রটা, প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি। বিজোড়ের সূত্রটা একটু কি লিখলেন, একটু কাইন্ডলি আরেকবার লিখবেন, মানে তুলতে পারিনি। লেখেন, ওই লিখবো, সাইডে লিখি দাঁড়ান। এটা হচ্ছে বিজোড়েরটা, আগেরটা বুঝে ফেলছি। এখানে লেখা ছিল সূত্রের বিপরীতে লেখা ছিল 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট 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 n স্কয়ার। এই ডান পক্ষে ছিল এটা। স্যার স্কয়ার ছাড়া জোড় বিজোড় থেকে আসে না? স্কয়ার ছাড়া জোড় বিজোড় থেকে আসতে পারে, সূত্র লেখাই নাই। স্যার এই সূত্রটা বইতে যেভাবে দেওয়া আছে স্যার সেইটা দিলে আমাদের সুবিধা হইতো না স্যার? এই যে বইতে যেভাবে দেওয়া আছে আমি শুধু চাচ্ছি না এতগুলো সূত্র আসলে আপনাদেরকে আমি চাই না যে আপনারা মুখস্থ স্যার করেন। আগের সূত্রই তো, শুধু 4 গুণ দিলেই তো হয়ে যাইতো, সেই বর্গের সূত্রের সাথে 4 গুণ দিলে হয়ে যাইতো। ওই 4 গুণ দিলে হচ্ছে কোনটাতে? স্যার ওইটার সাথে যদি 4 গুণ দিই তাইলেই তো হয়ে যাচ্ছিল, 2/3ই তো আসে এই ও আচ্ছা, বইতে তো। এটা হ্যাঁ জি স্যার। মানে প্রথম n সংখ্যক বর্গের সমষ্টি যেটা 1/6 n into n plus 1 2n plus 1, আর প্রথম n সংখ্যক জোড় সংখ্যার ক্ষেত্রে খালি 4 গুণ দিলেই হয়, এটা তো এটা বলতেছেন? জি স্যার। আচ্ছা এটা হয়, এটা ঠিক আছে। এই 4/6 কাটাকাটি করে 2/3 থাকে, কিন্তু আবার যখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে বলবে তখন কি করবেন? তখন তো 4 গুণ দিলে হয় না, তখন কি করতে হয়? তখন তো অনেকটা চেঞ্জ করতে হয়। তখন কি করতে হয়? আগে ছিল এখানে 2n plus 1, এটাকে করতে হয়েছে n plus 2। তো এতগুলো যখন আপনি মনে রাখবেন তখন তো পরীক্ষা হলে গিয়ে মাথাটা আপনার গুলিয়ে যাবে 8টা সূত্র মনে রাখলে। এইজন্য আমি চাচ্ছিলামই না আসলে এই বর্গের বিশেষ সূত্রগুলো শিখাইতে। আমি চাচ্ছিলাম শুধু এই প্রথম তিনটা যেটা ছিল n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি আর n সংখ্যকের ঘনের সমষ্টি, এই দুইটা, আরেকটা হচ্ছে প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি, এই তিনটা আমি শিখাইতে চেয়েছিলাম। এখন যেহেতু পরীক্ষায় একটা আসছে যে n সংখ্যক বিজোড় সংখ্যা, তার মানে এই জন্য বিজোড়টাও শিখালাম, আর প্লাস হচ্ছে n সংখ্যক জোড়টাও লিখে দিলাম, কারণ কোন পরীক্ষায় জোড়টা চলে আসতে পারে। স্যার পরীক্ষার হলে স্যার খালি তো ম্যাথ করা লাগে না স্যার, অনেকগুলা সাবজেক্ট। এত অ্যানালাইসিস করার টাইম নাই পরীক্ষা হলে স্যার, মানে একদম করে যাই ভালো স্যার। সেটা আর কি, এতগুলা সূত্র শিখলে মাথাটা নষ্ট হয়ে যাবে আপনার। সূত্রের তো অভাব নাই, সূত্রে হাজার হাজার সূত্র আছে। আচ্ছা দেখেন, আমাদের পরীক্ষা হলে যে অঙ্কটা আসছে 24 পিসিএস করে দিয়ে অধ্যায় শেষ করে দিই, আমরা গুণোত্তর ধারায় চলে যাই। একটা দিয়ে যদি আমি বেশি শিখতে যাই দেখা যাবে আরেকটা আমাকে স্যাক্রিফাইস করতে হবে, এটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে। 24তম পিসিএস কি আসছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার
প্লাস 5 স্কয়ার প্লাস 31 স্কয়ার। তার মানে কি এটা দেখেন এটা তো সবগুলা বেজোড়, মানে কি বেজোড় সংখ্যার সূত্রটা আমরা এখানে করব। তাহলে বেজোড় সংখ্যার সূত্রটা আমরা বসাই দিই জাস্ট n এর মান কত, n = 31, সর্বশেষ পদে হচ্ছে n। তো এই সূত্রে এটা হচ্ছে বেজোড় সংখ্যার সূত্রটা। এই বেজোড়ের সূত্রের মধ্যে আমরা যদি জাস্ট n এর মান 31 বসাই দিলে অঙ্ক হয়ে যায় 31 31 plus 1 31 plus 2 by 6 31 into 32 into 33 3 দিয়ে কাটলে 11 3 দিয়ে কাটলে 2 2 দিয়ে কাটলে 16। এখন এটা যে এর মতো করা যাইতে পারে না, যেমন তিনটা তো দেন বরাবর হচ্ছে 31 32 33, আমরা এত সূত্র মনে না রেখে বিজোড় হইলে তিনটা গণহারে দিয়ে তারপর 6 দিয়ে দিব, মানে n দিয়ে। ঠিক আছে হ্যাঁ এটা মনে রাখা যেতে পারে। কারণ উপরের সূত্রটা মনে রাখা কষ্টকর। হ্যাঁ 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 ওই যে n+1 আর n+2 এখানে ধারা আকারে মিলতেছে, মানে একটা 31 হলে পরে একটা 32 পরে একটা 33, কি আছে কথা। আচ্ছা এই গুণটা আবার করা সহজ, দেখেন ওই 16 দিয়ে 31 আর 11 এখানে কিন্তু এই দুইটা কি শর্টকাট, তাহলে এটা আগে করতে হবে অথবা এটা আগে করতে পারেন, যে কোনো একটা। আমরা এটা আগে করি 16 দিয়ে 31 16 31 31 কে আমরা মনে করি 30 3 16 48 480 বাড়তি চলে একটা 16 496, এটা হলো একটা। এটাকে গুণ দিব আমি 11 দিয়া, তো এটা গুণ করা সহজ কেন, কারণ 496 আবার 496 দুটো যোগ করে দিলেই হয়। অথবা যদি এটাকে আমি শর্টকাটে করতে চাই, মনে করি এটা 10, তাহলে आंसर কি হবে 496 একটা শূন্য আসবে আর একটা 496 যোগ হবে, এটা ওই এক কথাই হলো। দেখেন এই দুটো যোগ একই হলো আর কি। দেখি তো যোগ করে কত হয়, 6 9 15 5 হাতে হলো 1 5456, এটাই কি হবে, এটাই হইছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বলেন এই অঙ্কের ব্যাপারে। অঙ্কটা কিন্তু সহজ, অঙ্কটা করতে কিন্তু সময় লাগে না, কিন্তু কথা বলতে আলোচনা করতে বা বিশ্লেষণ করতে সময় বেশি লাগছে। আচ্ছা লাস্ট একটা অঙ্ক করি। আপনারা লগের অঙ্ক করেছেন কে কে, আর লগের অঙ্ক করেন নাই কে কে? ম্যাক্সিমামই তো করেছেন যারা আমার কাছে প্রথম থেকে করতেছেন। স্যার প্লাস পাই দেয় লগের অঙ্কটা, আমি আর পরে ছিল। পরে জানি। আচ্ছা তাহলে কিছু তো মনে আছে, লগ মানে একটা শব্দ ক্লাস 9 এ তো বুঝতেন, লগ মানে একটা কিছু আছে, এটা তো মনে আছে। জি স্যার কিছু আছে। আচ্ছা, তাহলে আমি একটা লগের অঙ্ক করে দিই, এটা পরীক্ষা আসে নাই, লেখেন প্র্যাকটিস এক্সট্রা লগের অঙ্কটা। স্যার একটু পেজ নাম্বারটা বলবেন? পেজ নাম্বার হচ্ছে 426 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক। যারা নতুন জয়েন করেছেন দুইজন তাদের জন্য বলি, বই না কিনলেও চলবে, কিন্তু যদি পড়তে চান, মানে আমি যে বই থেকে অঙ্কগুলো পড়াই ফার্দার প্র্যাকটিসের জন্য, মানে আমি করে দেওয়ার পরে ওই টাইপের আরো কোনো অঙ্ক, কঠিন অঙ্ক খুঁজে বের করার জন্য, নিজেরা প্র্যাকটিস করার জন্য বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত বইটা করতে পারেন, কিনতে পারেন এটা। এখানে কারণ বিসিএস এর অঙ্ক দেওয়া আছে, আবার ইয়ের অঙ্ক দেওয়া আছে, কি বলে এটাকে, ক্লাস 9 10 এর সাধারণ উচ্চতর গণিতের অঙ্ক দেওয়া আছে, এইচএসসি এর অঙ্ক দেওয়া আছে, বিসিএস প্রি রিটেন সব অঙ্ক দেওয়া আছে, মানে অল ইন ওয়ান প্রিপারেশন এক বই থেকে হয়ে যাবে। লগ 2 লগ 2 লগ 16 লগ 512, log 2 plus log 16 plus log 512 ধারাটির প্রথম প্রথম 12টি পদের সমষ্টি কত? এটা কিন্তু কঠিন, মানে সবচেয়ে কঠিন আর কি।
ধারার মধ্যে যত কঠিন থাকতে পারে সবচেয়ে কঠিন। তারপর আমি করিয়ে দেই, মানে কেউ কেউ হয়তো ধরতে পারবে, এই জন্য বলতেছি। আচ্ছা, লগের একটা সহজ সূত্র ছিল, কি যেন মনে আছে? এই লগের পাওয়ারের জন্য কি করা যায় একজন বলবেন? আমি যাকে স্যার একটু স্কোয়ার বসতে করে বলবেন। আগে আনা যায়, স্যার স্কোয়ার করে আগে আনা যায়। মানে এটা মুখস্থ আর কি। লগের প্রথম বেসিক ছিল এটা, যে লগের মুখস্থ। যেমন ধরেন যদি থাকে লগ 4 স্কয়ার, এই টুটাকে কি করে দেবে বলেন তো? লগের সামনে আসে যাবে, আনা যাবে। আগে আগে এটাকে 2 log 4 এভাবে লেখা যাবে। আচ্ছা বলেন তো, যারা নতুন ক্লাস করছেন, মানে লগের ক্লাস আগে করেন নাই, তারা এই লাইনটা বুঝেন না এমন কেউ আছেন? এই লগের সংখ্যার উপরে পাওয়ার থাকলে সেটাকে আগে আনা যায়। এই টুটাকে আমি এখানে নিয়ে আসছি, এটা বুঝেন না এমন কি কেউ আছেন? নাই মনে হয়। যদি এটা বুঝে থাকেন তাহলে এই অঙ্ক পারিবা। দেখেন এটাকে আমি কি ম্যাজিক দেখাই, কি করি দেখেন। এখানে 2 আছে না, এটাকেও 2 এর পাওয়ার করি, এটাকেও 2 এর পাওয়ার করি। কেন? ওই সবগুলা পাওয়ার আগে না আমি log 2 কমন নিয়ে নিতে চাই। দেখেন এটাকে লিখি, এটা সমান সমান, এখানে কিছু করার নাই, log 2 আছে, প্লাস এটাকে আমি লিখি log 4 স্কয়ার, সরি 4 স্কয়ার না, সবগুলোকে আমি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করব, যেন সবগুলোতে log 2 log 2 log 2 log 2 log 2 থাকে সবগুলোতে। পরে যখন আমি log 2 ডাইরেক্ট কমন নিয়ে লগটাকে আমি 2 লিখতে পারি। হ্যাঁ, কিছু বললেন? আচ্ছা, 16 কি কত? 2 এর পাওয়ার কত? 2 টু দি পাওয়ার কত হইলে 16 হয়? 4 প্লাস log 2 টু দি পাওয়ার কত হইলে 512 হয়? 9 স্যার 9। এটা কিভাবে পাবো? আমি কি এখানে বসে বসে দুইবার গুণ করব? এটা কি সম্ভব? আইকিউ আছে, আইকিউ কি জানেন? আইকিউ হচ্ছে, আমরা কি জানি 1 গিগাবাইট, আমরা গিগাবাইট কিনা, কত এমবিপিএস, এমবি, মেগাবাইট, গিগাবাইট এগুলো কিনি না আমরা। 1 গিগাবাইট সমান সমান কত জানেন? 1024 মেগাবাইট। 1024 মানে কত? 10, এটা মনে রাখতে হবে। বুঝছেন? 1 গিগাবাইট মানে 1024 মেগাবাইট। আর 1024 কত? এই 1024 কেন আসলো? কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার আকারে এটাকে প্রকাশ করতে হবে। কম্পিউটার 2 দিয়ে গণনা করে, 10 দিয়ে গণনা। 10 দিয়ে গণলে এটা 10 টু দি পাওয়ার কিউব, মানে 1000 হইতো। কিন্তু যেহেতু কম্পিউটার, আরেকটা সাধারণ বিজ্ঞানের প্রশ্ন করে দিলাম আপনাকে, প্রশ্ন করলো পরীক্ষায়, মনে করেন এমনকি রিটেনে আসলো, মনে করেন যে 1 গিগাবাইট সমান সমান 1024 মেগাবাইট হলো কেন? আচ্ছা 1 কিলোবাইট মানে কত বলবেন তো? 1 কেবি সমান সমান 1024 বাইট না? এরকম না? কেন হলো? কি আমরা কিলো, আমরা তো সারা জীবন জানি কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে কি? 1000 গ্রাম। পরীক্ষা আসলো 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম হলে 1 কিলো বাইট সমান সমান কত? সবাই চোখ বন্ধ করে 1000 দিয়ে দিবেন, তাই না? কিন্তু না, বাইটের ক্ষেত্রে 1024, 24টা বাড়তি। কেন? মুখস্থ আমাদের এটা এমনিতে মুখস্থ 1000, মানে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ এর জন্য 1024 টু দি পাওয়ার 10 এটা আপনার মুখস্থ। তাহলে 1024 এর অর্ধেক কি? 512। মনে আছে আপনাদের পেন ড্রাইভ গুলো কত মেগাবাইট হয়? 128 মেগাবাইট হয়, 64 মেগাবাইট হয় মেমরি কার্ড, 64 মেগাবাইট হয়, 64 গিগাবাইট হয়, 128 গিগাবাইট হয়, 512 মেগাবাইট হয়, 1024 মেগাবাইট হয়। তার মানে কি এগুলো সবই হচ্ছে কি 2 এর পাওয়ারের জন্য। তাহলে যেহেতু 2 ভিত্তিক স্যার, বাইনারি যেহেতু 2 ভিত্তিক। রাইট, যেহেতু এইটা 2 টু দি পাওয়ার 10 মানে 1024 যেহেতু 2 টু দি পাওয়ার 10, তো এর অর্ধেক কত? 512। অর্ধেক মানে কি একটা 2 কম, মানে 2 টু দি পাওয়ার 10 এর চেয়ে একটা 2 কম, মানে কি 2 টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট ডট। অনেক বাড়তি কথা বলে ফেললাম, অনেক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে চলে গেছিলাম, আইসিটি তে চলে গেছিলাম, ম্যাথস রেখে। তাহলে 512 হচ্ছে কি 2 টু দি পাওয়ার 9। কারণ কি আমরা জানি যে 1024 হচ্ছে 2 টু দি পাওয়ার 10।
তাহলে 512 হচ্ছে টু দি পাওয়ার 10 এর 1024 এর অর্ধেক, তাহলে টু দি পাওয়ার 9 হবে। আরেকটা ইকুয়েশন প্রয়োগ করা যায়, যেহেতু এটা আছে টু দি পাওয়ার 1, এটা আছে টু দি পাওয়ার 2 4, 1 হচ্ছে 1 স্কয়ার, এটা হচ্ছে 2 স্কয়ার, তাহলে পরের সংখ্যাটা অবশ্যই 3 স্কয়ার হবে, মানে 9 হবে। এরপরে যদি আরেকটা থাকে তাহলে কি তো বলেন তো? 4 স্কয়ার। 4 না, স্কয়ার। হ্যাঁ রাইট, 4 স্কয়ার মানে কি, লগ টু দি পাওয়ার কত হইতো? 16 স্যার। 16 হইতো। 16 16 হইতো। এরপরে যদি আরেকটা থাকে তাহলে কত হইতো বলেন তো? 32 25 হইতো, রাইট। পরেরটা হইতো লগ টু দি পাওয়ার 36, এরকম এরকম হইতো, বুঝছেন? আমরা এই পর্যন্তই থাকি, ডট 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 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই পরেরগুলোকে আগে নিচে নিয়ে আসবো, মানে log 2 মানে কি, log 2 মানে কি 1 into log 2, এটা হলো 4 into log 2, 4 log 2, কিছু দেই নাই মানে কি, মনে মনে গুণ চিহ্ন আছে, 9 log 2। আচ্ছা, এখন যদি আমরা log 2 দেখেন, সবগুলোর সাথে log 2 log 2 log 2 log 2 log 2 আমি কমন নিয়ে নেই, এখন কিন্তু অঙ্কটা আগের অঙ্ক তো হয়ে গেছে, মানে নরমাল ধারার অঙ্ক হয়ে গেছে। এইটুকু ছিল লগের অঙ্ক, আর এখন আমরা করব কি ধারার অঙ্ক। 1 plus 4 plus 9 plus dot dot dot, বাকিটা কি করতে হবে না, পারবেন নিজেরা করে দিই। ওয়ান স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 ডট, বলছে কি প্রথম 12টা পদের, তাহলে এখানে কি হবে বলেন তো? 12 স্কয়ার স্যার। 12 স্কয়ার, রাইট, একদম। আচ্ছা, এটা যে 12 স্কয়ার হইছে, বুঝেন না এমন কেউ আছেন? এটা না বুঝলে পরে করে লাভ নাই, নাহলে আমি এখানে থামবো আর কি। স্যার এটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, 12 স্কয়ার, আচ্ছা এই যে 1 স্কয়ার, এটা কয় নাম্বার পদ? 1 নাম্বার। 1 নাম্বার। 3 স্কয়ার কয় নাম্বার পদ? 3 নাম্বার। তাহলে 12 নাম্বার পদটা কত হবে? 4 নাম্বার। না, 4 নাম্বার তো মাঝখানে ডট ডট দেওয়া আছে না, ডট মানে কি মাঝখানে অনেকগুলো আছে, 4 স্কয়ার। ও লাস্ট হচ্ছে ওটা 12 নাম্বারই নাকি? লাস্ট হচ্ছে 12 নাম্বার, হ্যাঁ, এজন্য 12 স্কয়ার। জি জি। 12 স্কয়ার হলো কেন, 12 নাম্বার কেন নিলাম আমরা? মানে কি বলা আছে ডাকে? যেহেতু 12 দেওয়া আছে, 12টি পদের সমষ্টি। 12 নাম্বার পদের সমষ্টি কত? যদি এখানে 12 নাম্বার না দিয়ে বলতো 33 নাম্বার, তাহলে আমরা কি এখানে কত লিখতাম আপনি বলেন? 33 স্কয়ার। 33 স্কয়ার, রাইট, আপনি বুঝতে পেরেছেন। আর কি কেউ আছেন বুঝতে পারেন না এরকম? স্যার আমি এই যে এই লাইনটা বুঝতে পারিনি, 1 into log 2 উপরের লাইন স্যার। এটা না, এটা স্যার না, 1 into log 2 plus 4 log 2 এই লাইনটা যে এটা ওই যে মাঝখানে হ্যাঁ, এই লাইন একটু আগে স্যার, এই লাইনে স্যার আমি লাস্টে যে স্যার লিখেছিলেন যে 9 log 2, এর পরে লিখেছিলেন যে মানে log 2 to the power 16 2 to the power, এই যে আরো কিছু কিছু লিখছিলেন স্যার, ওই লাইনটা বুঝতে পারিনি, কি যেন একটু এক্সট্রা বুঝাইছিলেন। ওটা ভুলে যান, দরকার নেই, ওটা এক্সট্রা অঙ্কের বাইরে, ওটা হলো আপার লেভেল, মানে ইয়া করার জন্য, এটা দরকার নাই, এটা তো একেবারেই দরকার নাই, ভুলে যান একদম। এইটুকু অঙ্কটা বুঝতেছেন কিনা বলেন? অঙ্কের কোনো জি স্যার, অঙ্ক বুঝতে পারছি, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলেই দিই, তারপরে যদি বুঝতে চাইছেন, দেখেন এই সংখ্যাগুলো যেহেতু কি, এই সংখ্যাগুলো যেহেতু বর্গ সংখ্যা, মানে কি এই 2 টু দি পাওয়ার 4 হচ্ছে, এই 4 সংখ্যাটা কি 2 স্কয়ার। 2 স্কয়ার, জি স্যার। আচ্ছা, এই 9 সংখ্যাটা কি 2 এর পরে 3 স্কয়ার। 3 স্কয়ার, তাহলে পরের আচ্ছা সংখ্যাটা স্যার কত বুঝতে হবে? পারছি, 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার, এইবার রাইট, 4 স্কয়ার 5 স্কয়ার এভাবে যাবে। জি স্যার। আপনি কি থ্যাংক ইউ স্যার। মেন্টাল এবিলিটি ধারা ক্লাসটা করেছিলেন? স্যার না মনে হয় স্যার। মনে হয় না, তাইলে পারতেন, তাইলে আপনার কাছে এই ধারাটা পানিবাগ ধারা মনে হতো। আচ্ছা, আমরা অঙ্কটা শেষ করে দেই, এরপর কি করবো আমরা বলেন তো? এই লগ তো বাইরে চলে গেল, অঙ্ক শেষ। কি অঙ্কটা সূত্র বর্গের সূত্র বসাবো স্যার, into n plus 1 into 2n plus 6 2n plus 1 ভাগ 6 বাই 6, রাইট। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এটা জোড় না বিজোড় নাকি কোন সূত্র বসাবো? জোড় সংখ্যা সূত্র নাকি বিজোড় সংখ্যা সূত্র বসাবো?
সেটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা রাইট, এটা জোর না বিজোড় না, কারণ কি এখানে জোর বিজোড় দুইটাই আছে, তাহলে এটা 2 নম্বর সূত্র। 2 নম্বর বিশেষ সূত্র কি ছিল? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই কি 6। এখানে n এর মান কত? এই যে সর্বশেষ 12। তাই আমরা করি এই log 2 বাইরে আছে, log 2 ভুলে গেলাম, log 2 নাই মনে করেন। আমরা এখন করব এটা 12 ইনটু 13 ইনটু 12 দুগুণে 24 প্লাস 1 25। আচ্ছা দেখেন এই যে 12 দিয়ে 25 কি 4 এর কলাম না? মনে আছে? 4 এর কলাম দিয়ে যদি আমরা 12 কে গুণ করি তাহলে 3 4 12 মানে 300। নিচে তো 6 আছে। ও সরি, 6 দিয়ে গেলে 2, তাহলে আরো সহজ হয়ে গেল। 25 দুগুণে 50, 50 ইনটু 13, 13 5 13 65, শূন্য বসাই দিলাম লাস্টে। আর আগে ছিল কি এখানে log 2, log 2 ইনটু 650, 650 টাকে আগে লেখা যায়, এটা কি লেখা যায়? 650 log 2। এই গুণটা শর্টকাটে করছি, যারা এই শর্টকাটটা বুঝতেছেন না তাদের দরকার নাই, আপনারা নিজেদের মতো কাটাকাটিটা করেন, নিজেদের মতো কাটাকাটিটা করে। শর্টকাট বুঝতেছি আমরা। না আপনি বুঝতেছেন, একজন দুজন না বুঝতে পারে, সবাই তো আর এত ফাস্ট না। যদি একজন দুজন না বুঝেন, শর্টকাট গুণগুলো যদি না বুঝেন, তাহলে মনে করেন এটা দরকার নাই, এটা তো আমি গুণ তো নরমালি পারি। এই 25 আর 13 গুণ করলে কত হয়, এটা তো আমার শর্টকাট শেখাটা আবশ্যক না। আপনি তো পারবেন, নিজে নিজে করেন, নিজে নিজে বাসায় সময় নিয়ে করেন, কিন্তু অঙ্কটা বুঝতেছি কিনা, এইগুলো বুঝতেছি কিনা। এই 650 হচ্ছে এটা গুণফল, এই 650 টাকে আগে লেখা যায়, x ইনটু 2 লেখা যায় কথা, 2x লেখা একই কথা না? x ইনটু 2 যা, এই 2x তা, এইজন্য আমরা লিখছি log 2 ইনটু 650 মানে কি 650 log 2, এটা आंसर। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। স্যার আমরা যদি log 2 এর সাথে 650 সরাসরি গুণ করে দেই তাহলে কি এটা প্রবলেম না হবে? না, গুণ করা যাবে না, গুণ করা যাবে না। লগ এর সূত্র কি মনে আছে? log 2 ইনটু 3, এটাকে কি log 6 লেখা যায়? না স্যার। না, যায় না তো। এই 3 টা তো 2 এর সাথে গুণ না, এটা করা যায় তো যদি এমন হইতো এখানে ব্র্যাকেট থাকতো এরকম, তাহলে করা যায় তো। এই 3 টা তো 2 এর সাথে গুণ না, এই 3 টা কার সাথে গুণ? এই 3 টা হচ্ছে log 2 এর সাথে গুণ। log 2 এর মান কত? log 2 এর মান হচ্ছে 0.0001 এরকম মনে করে। এই 0.00 এর সাথে গুণ হচ্ছে 3। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কোন স্যার প্রশ্ন এখানে আছে? 650 কি স্যার log 2 ভিত্তিক 650 নাকি স্যার 2 ইনটু না 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 650 না, এভাবেই? টোটাল ভিত্তি না, ভিত্তি তো 10 মনে ভিত্তি লেখা নাই তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিত্তি আছে 10, ভিত্তি লেখেই না, আমরা ভিত্তিতে যাই না, এত ডিপে যাই নাই তো। স্যার লগের কোনো ভিত্তি না থাকলে তো লগ ভিত্তি তো মনে হয় 10 থাকে না। রাইট, কিছু না লাগলে বলবেন রেজাল্ট লগের কি ভিত্তিতে 10। ওই মানে এই অঙ্কের রেজাল্ট কি এই পর্যন্তই তো নাকি না এটা আবার হ্যাঁ বিশেষ? এটাই। যদি আপনাকে পরীক্ষা হলে ক্যালকুলেটর ইউজ করার সুযোগ দিত, তাহলে আপনি ক্যালকুলেটরে log 2 এর মানটা বের করতেন দশমিক সামথিং, সেটাকে গুণ দিতেন 650 দিয়ে, তখন 300 সামথিং দশমিক সামথিং হইতো। এটা আমার দরকার নাই। তাহলে এত স্যার চিন্তা করার দরকার নাই স্যার। স্যার তাহলে যে x ইনটু 2 এটা কি ইনটু 2 2x? এটা আমি দেখাইলাম উদাহরণ, যে আগের লাইনে ছিল আমার log 2 ইনটু 650, আমি এটাকে সুন্দর করে লেখার জন্য 650 টাকে আগে আনলাম, মানে এটাকে 650 log 2 এভাবে লেখা যায়। আচ্ছা স্যার, জি স্যার বুঝতে পারছি। x ইনটু 2 যেই কথা 2x একই কথা, 2x এটা আমি একই কথা, দেখাইলাম। জি এটা দেখানোর জন্য আমি 650 টাকা আনলাম। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে অধ্যায় শেষ, অধ্যায়ের একদম আপার লেভেল পর্যন্ত আমরা করে ফেললাম, লগ সহ করে ফেললাম, যদিও পরীক্ষা আসেনি। স্যার লগের অঙ্কগুলা কি স্যার প্লিতে আসতে পারে স্যার? জটিল অঙ্কের লগ দিয়ে ধারার প্রিলিতে আইছে তো অনেক, প্রিলিতে শুনেন, প্রিলিতে আসতে পারে না, প্রিলিতে লগের ধারার অঙ্ক করছে, লগের ধারার অঙ্ক মনে হয় না স্যার, আমি তো আসে নাই। লগের ধারার অঙ্ক আসতে পারে, শুনেন এগুলি কোনটা আসবে জানেন? এই এত কোনটা আসবে না, স্কয়ারটা আসবে না, আসবে কোনটা জানেন? আসবে এটা, আমি একটা অঙ্ক বানাই, হোমওয়ার্ক নিজেরা করবেন, এর চেয়ে সহজ। এই অঙ্কগুলোর নাম্বার কত স্যার রিটেনের জন্য?
এখানে আসলে 5 আসবে, 5 আসবে কি জানেন, log 2, log 4, log 8, এটা আসবে। এটা নিজেরা করবেন হোমওয়ার্ক। এটা যদি পারেন নিজেরা। লাস্টের পদটা না বললে কিভাবে ও করবো? লাস্টের পদ, না লাস্টের পদ 20টি, 20টি পদের সমষ্টি বের করেন, 20টি পদের সমষ্টি। স্যার এগুলো স্বাভাবিক হচ্ছে সংখ্যার সমষ্টি। সমষ্টি স্যার, যা লগ 2 কমন নিয়ে স্বাভাবিক সংখ্যার রাইট সমষ্টি। রাইট, log 2 কমন নিলে কি থাকবে, শুধু স্বাভাবিক সংখ্যা থাকবে। কেমনে দেখেন, আমি করেই দিই প্রথম লাইনটা, পরের লাইনটা একটা লাইন করে দিই, বাকি নিজেরা করবেন। স্যার log 2 স্কয়ার log 2 কিউব। রাইট, এটা হচ্ছে log 2 টু দি পাওয়ার 1, এটা log 2 টু দি পাওয়ার 2, এটা log 2 কিউব ডট ডট ডট। এখন এই যে 1 log 2 কমন নিলে কি থাকবে, 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস ডট 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 20 নাম্বার পর্যন্ত। তাহলে log 2 কমন ভাই নিলে ভাই কে ভাই, ভাই আনমিউট করেন ভাই, আপনি বাচ্চার সাথে কথা বলতেছেন ভাই, আমরা শুনতেছি। ও বাবা গো, বাচ্চা ধমক দিছে। ভাই মিউট করেন প্লিজ, আমি কিন্তু একদম গ্রুপ থেকে রিমুভ করে দিব। বি সিরিয়াস। আজকে সবাই আনমিউট করে রাখতেছে। আচ্ছা মিউট করেন। log 2 কমন নিলে কি থাকে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কত 20 পর্যন্ত। এটা কিন্তু এখন এটা n প্লাস 1 একদম একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। আর বাকিটা আপনারা এই log 2 থাকবে, টিকে থাকবে, এই বাকিটা 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। এক নাম্বার সূত্র, এক নাম্বার বিশেষ সূত্র, এক নাম্বার বিশেষ সূত্র দিয়েও করতে পারেন, অথবা নরমাল সূত্র ছিল না এক নাম্বার, a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা দিয়েও কিন্তু করা যায় অঙ্কটা, মনে আছে কালকে প্রথম সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা দিয়েও করা যায়। d এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে 20, এটা দিয়েও অঙ্কটা করা যায়, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। অঙ্ক শেষ, অধ্যায় শেষ। এটা হোমওয়ার্ক রইলো, বাকিটা আনসারটা নিজেরা বের করবেন। এই যে এটা হোমওয়ার্ক, এটা আনসার 210। 210 করে ফেলছেন অলরেডি, ভেরি গুড। কোন আপু করছেন এটা? জি কে করছেন আপনি, নাম কি? সুরাইয়া। সুরাইয়া, থ্যাংক ইউ। আপনি কি আজকে প্রথম নাকি? জি ও মাই গড, আপনি দেখি পুরো এসে জুড়ে বসছেন। সবাই সুরাইয়ার জন্য একটু তালি দেন, আনমিউট করে, সবাই আনমিউট করে তালি দিয়ে আবার মিউট করে দিবেন। পুরে এসে কোপ দিল। হ্যাঁ না, সিরিয়াসলি শি ডিজার্ভ প্রেজ, উনি প্রশংসার দাবিদার। বিসিএসে তো ভাই উড়ে এসে খুব দেশো ভাই। আচ্ছা তাহলে আমরা এখন 2 মিনিট রেস্ট নিয়ে আমরা গুণোত্তর ধারায় চলে যাব। 2 মিনিট রেস্টে কেউ একজন একটা গান শোনান, কোন একজন আপু। স্যার যারা নতুন জয়েন করছে তাদের বলতে পারে। নতুন তো 2 জন জয়েন করেছেন, সুরাইয়া আপু যেহেতু তো ব্রিলিয়ান্ট, নিশ্চয়ই গানও পারে। সুরাইয়া আপু একটা গান শোনান। সরি স্যার, আমি গান জানি না। আচ্ছা সেমন্তী আপু কি আজকে জয়েন করেছেন? জি সেমন্তী আপু, সেমন্তী আপনি মিউট করে দেন। সেমন্তীর কথা বলি, সেমন্তী আছেন? সেমন্তীর আম্মু কিন্তু অনেক অসুস্থ, কালকে হসপিটালে ছিল এবং অক্সিজেন লাগছিল। পরশুদিন ম্যাডাম কিন্তু সেন্সলেস হয়ে গেছিলেন। সেমন্তীর আম্মু হচ্ছে আমার বস আর কি, অতিরিক্ত সচিব তথ্য মন্ত্রণালয়ের। ম্যাডাম সেন্সলেস হয়ে গেছিল পরশুদিন, এটা আমাকে জানাইছিল। আর কালকে লাস্ট জানাইছে একটু ডেভেলপ হয়েছে, একটু ডেভেলপ হয়েছে, মানে সেন্স আছে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেওয়া লাগে, এখনো হসপিটালে। আজকে খবরটা নিতে পারিনি, সময় পাইনি, আমি ক্লাসে শেষে খবর নিব কি অবস্থা। স্যার আমি আপুকে নক করেছিলাম, আপু বলছে আজকে নাকি একটু বেটার। আচ্ছা গুণোত্তর ধারা, এই সমান্তর ধারাকে সংক্ষেপে যেন কি বলা হতো, আরেকটা নাম কি যেন বলা হতো? অনুক্রম, মনে আছে?
জি স্যার, অনুক্রম। অনুক্রম। আর গুণোত্তর ধারাকে সংক্ষেপে প্রগমনও বলা হয়। গুণোত্তর প্রগমন। প্রগমন মানে কি বলেন তো? প্রকৃষ্ট রূপে গমন, প্রকৃষ্ট গমন। এখন কিন্তু খুব মাথা ঠান্ডা। আগে এতক্ষণ কিন্তু মাথা খুব ফাস্ট কথা বলছি, এখন কিন্তু মাথা গরম হয়েছিল। এখন কিন্তু একদম ঠান্ডা মাথায় আমি একটু ভয়েসটা লো করলাম। একদম ঠান্ডা মাথায় এখন বুঝতে হবে, কারণ হচ্ছে নতুন অধ্যায় থিওরি। থিওরি যদি না বুঝি অঙ্ক বুঝবো না। আর অঙ্ক বুঝলেও পরীক্ষার হলে আসলে আমরা পারবো না। আর একটু টুইস্ট দিলে আমরা আটকে যাব। আর এখন বিসিএস, এই বিসিএস এর 41 আমি দেখলাম 15টা অঙ্কের মধ্যে 10টা 11টা অঙ্কে টুইস্ট দিয়ে দিচ্ছে। নরমাল সূত্র ফেলে অঙ্ক করে ফেলা যায়, এরকম মনে হয় একটা মানে মনে হয় 3-4টা অঙ্ক বলে দিচ্ছে, সর্বোচ্চ 3-4টা অঙ্ক দিছে যে সূত্র ফেলে অঙ্ক করে ফেলা যায়। আর বাকি প্রত্যেকটা অঙ্কে কোনো না কোনো লেজ লাগাই দিছে, কোনো প্যাচ দিয়ে দিছে। আর প্যাচ আপনি তখনই সলভ করতে পারবেন, মনে করেন আপনি সলিমুদ্দির কাছে ম্যাথ পড়েন, সে আপনাকে প্রচুর অঙ্ক করায়, অনেক অঙ্ক করায়। আমি ধারার অঙ্ক করাইছি কয়টা, সব মিলে হয়তো 15-20টা হবে 2 দিনে, 16টা হবে, এত হবে না, 10-12টা হবে। সলিমুদ্দি আপনাকে মনে করেন 60টা 70টা অঙ্ক করাই দিল, কিন্তু আপনার বেসিক ক্লিয়ার হলো না। কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হয় সেটা আপনি বুঝলেন না, তখন কিন্তু আপনি পরীক্ষার হলে যখন একটু চেঞ্জ করে দিবে আপনি কিন্তু করতে পারবেন না, ধরতে পারবেন না ঘটনাটা। আর আপনি যদি 70টা অঙ্ক করেন, কোন অঙ্কটা কোন টাইপের আপনার কিন্তু মনে থাকবে না, নিজের মাথা উড়ে যাবে। কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট জানেন যে ধারার অঙ্ক সব মিলে 4 টাইপের বা 5 টাইপের, যাই আসুক না কেন, যে অঙ্কে আসুক না কেন, এই 5টার মধ্যে যে কোনো একটা, তাহলে কিন্তু আপনি খুঁজে বের করতে সহজ হবে। এখন যদি আপনি প্রতিটা টাইপের 2টা করে অঙ্ক করেন, তাহলে কিন্তু আপনার এনাফ। মানে আপনি 10টা অঙ্ক করে যদি ভালোভাবে বুঝে ব্যাকগ্রাউন্ড সহ বুঝে যদি করেন, সেটা ব্যাকগ্রাউন্ড না বুঝে 70টা অঙ্ক করার চেয়ে ব্যাকগ্রাউন্ড বুঝে 10টা অঙ্ক করা আমি মনে করি বেটার। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে, এর বলার আগে যেটা যে জন্য বললাম যে এখন কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি। যদিও সবার মাথা গরম, মাথা একটু ঠান্ডা করেন। কি জানি করছিলাম আমরা আগের দিন মাথা ঠান্ডা করার জন্য? শ্বাস নিছিলাম, তাই না? আবার একটু শ্বাস নেন। শ্বাস নিয়ে যেন কিভাবে ছাড়ছিলাম? কোন প্রাণীর মতো? সাপের মতো, তাই না? এরকম তো করি নাই স্যার, কবে করলাম? একদিন করছিলাম মাঝখানে। নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের এক স্যার শিখিয়েছিল যে নিঃশ্বাস নিলে মস্তিষ্কের অক্সিজেন প্রবাহ বৃদ্ধি পায়, তখন মস্তিষ্ক চিন্তা করার ক্ষমতা বাড়ে। সবাই আমার সাথে শ্বাস নিন 10 সেকেন্ড। মেডিটেশন, মেডিটেশন, মাথা ঠান্ডা, সব ভুলে যান। আপনি পৃথিবীতে নাই, আপনার কোনো বাবা মা ভাই বোন সন্তান, টাকা পয়সা বাড়ি গাড়ি বিসিএস কিছু নাই, গার্লফ্রেন্ড নাই, বউ নাই। আপনি শুধু পৃথিবীতে একজন মানুষ। আপনার দেহে কোনো মানে কোনো অনুভূতি নাই, কোনো কাপড় নাই, কোনো বাতাস গরম শীত কিচ্ছু নাই, আপনার কোনো ওজন নাই, ওজন শূন্য একজন মানুষে পরিণত হয়েছে। আপনি মহাশূন্যের অত গহ্বরে তলিয়ে যাচ্ছেন। আপনি আছেন কোথায়? আপনি একটা কৃষ্ণ গহ্বরের মধ্যে হারিয়ে যাচ্ছেন, আপনি পড়ে যাচ্ছেন, আপনি এক জিরো গ্র্যাভিটিতে আছেন। আপনি একদম জিরো গ্র্যাভিটিতে আছেন, আপনার কিচ্ছু নাই, স্থবির হয়ে গেছে। এবার নিঃশ্বাস নেন, কোনো চিন্তা আসবে না মাথায়। সাপের মতো ছাড়বেন। সাপ যেমন ফিস ফিস করে এরকম ভাবে ছাড়বেন 3 বার। কে কে করেছেন? স্যার আমি করেছি স্যার। করেছি স্যার। Is it really work? Is it স্যার really এটা work? আমাকে একটা ডাক্তার শিখাই দিছিল যে আপনি 10 সেকেন্ডে নিবেন, 20 সেকেন্ডে ছাড়বেন, আর 10 সেকেন্ড ধরে রাখবেন শ্বাস প্রশ্বাসটা। এরকমই আমি ধরে রাখিনি, কারণ আমাদের টাইমের লিমিটেশন আছে। মেগাবাইট পুড়ে যাচ্ছে, না হলে আমি 10 সেকেন্ড ধরে রাখতাম। এটা আপনার করোনার জন্য, ফুসফুসের ব্যায়ামের জন্য ভালো, হার্টের জন্য ভালো, ব্লাড সার্কুলেশনের জন্য ভালো, এক কথায় সবকিছুর জন্য ভালো। এটা আপনি করবেন, এটা কিন্তু এক প্রকার যোগা, যোগ ব্যায়াম। উত্তর মানে জানি কি? উত্তর মানে পর। গুণোত্তর মানে কি? গুণ যোগ উত্তর, মানে গুণের পরে যা পাই, গুণের পরে গুণ করার পরে আমি যা পাবো তাকে বলা হবে গুণোত্তর ধারা। প্রগমন মানে কি? প্রকৃষ্ট রূপে, প্রকৃষ্ট যে গমন। সমাস প্রকৃষ্ট রূপ গমন, রূপক কর্মধারয় সমাস। প্রকৃষ্ট রূপে গমন, রূপক কর্মধারয় সমাস। তাহলে এখন একটা ধারা আমি লিখি, মনে করেন লিখলাম 2
8 32 ডট ডট ডট। কোনো মিল কি খুঁজে পাওয়া যাচ্ছে? কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে বলেন দেখি। 2 into 4 মানে 4 আচ্ছা 4 গুণ করে স্যার 4 দুগুণ 8 রাইট, 4 সবগুলো 4 করে গুণ করো। রাইট, 4 দুগুণে 8, 4 টা 32, স্যার 4 ভাগ 32 দিলে আর 128। বিয়োগ স্যার মানে একই রকম থাকবে, ভাগ অথবা গুণ, তাই না? গুণোত্তর ধারায় ভাগ দিলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ভাগও থাকতে পারে। আচ্ছা ধরেন 2 1, পরেরটা কত হবে? কেউ বলতে পারেন পরেরটা কত হবে? 0.25 না, 1/2 1/2 1/2 মানে 0.5 মানে হাফ, রাইট। ঠিক আছে, আপনি কাছাকাছি আছেন, আপনার 0.25 লজিক ঠিক আছে। ভাগ করতে তো ভুল করছেন, কারণ লজিক আমি অ্যাপ্রিশিয়েট করলাম আপনারটা। 0.5 পরেরটা বলেন তো। 0.25 অ্যাপয়েন্টটা 25 এর অর্ধেক কত? 12.5 12.5 মানে 0.125। 12.5 অর্ধেক কত? এটা অনেক ঝামেলা। 75 দুগুণে না, 60 দুগুণে 120, 62.5 0.0625 মানে ঝামেলা হয়ে যাবে। দরকার নেই, তো মাথায় এত প্রেশার না নেই। বোঝাতে চাচ্ছি কি আমি? বোঝাতে চাচ্ছি এটাই, এখানে আমি গুণ করে করে এগিয়েছি, আর এখানে আমি ভাগ করে করে এগিয়েছি, তাই না? 2 এর সাথে 4 গুণ, 4 গুণ করেছি। এখানে আবার 4 গুণ করেছি, এখানে 128, আবার 4 গুণ করেছি। যখন আমি সমান সংখ্যা গুণ করব একটা ধারা হবে, আর যদি অসমান সংখ্যা গুণ করি তাহলে সেটা কোনো ধারা হবে না, সেই অঙ্কের অঙ্ক সমাধান করা যাবে না। আচ্ছা, এই অঙ্কটাতে আমি কি করেছি? কত গুণ করেছি নাকি ভাগ করেছি? ভাগ ভাগ স্যার। এইখানে এসে হাফ আমি গুণ করলে এইখানে এসে আমি থামলাম। গুণোত্তর ধারায় সবসময় নাম কি ভাগোত্তর ধারা? নাম কি ভাগোত্তর ধারা? এর নাম গুণোত্তর ধারা। মানে আমি গুণ করলে আপনাকে বুঝতে হবে, মানে ভাগ করলে বুঝতে হবে আমি গুণই করেছি, কখনোই ভাগ করা যাবে না। আর এটা কি ছিল? সমান্তর ধারা। ওখানে আমরা যোগ করে করে আগাতাম, বিয়োগ করা যাবে না। যদি বিয়োগ করতাম সেটাকে আপনি ধরে নিতে হবে আমি যোগই করতাম। সেটা হাফ দ্বারা গুণ করা হয়েছে। 6 - 2 এটাকে যোগ করা যায় না, আমি কি বিয়োগ করছি না যোগ করছি? আমি যদি বলি যোগ করছি, কত যোগ করছি বলেন তো? 6 এর সাথে -2 যোগ করছি। আমাকে যোগ করতে হবে 6 এর সাথে আগে সমান্তর ধারায়, ঠিক? তার মানে কি -2 হচ্ছে কি আমার সাধারণ অন্তর। আবার একই ক্ষেত্রে একই রকম এই অঙ্কের ক্ষেত্রে মানে গুণোত্তর ধারার ক্ষেত্রে এখানে সাধারণ অনুপাত আগে ছিল সাধারণ অন্তর ডি, আর এখানে বলবো কি বলেন তো? অনুপাত ইংরেজি কি? রেশিও। আর রেশিও স্যার। রেশিও 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 ছিল অন্তর বিয়োগফল অনুপাত। আচ্ছা এখন বলে নেট প্রবলেম করছে স্যার নেটে প্রবলেম হচ্ছে আপনার। জি স্যার, এটা কি আমার প্রবলেম নাকি বুঝতেছি না মানে। না না, এটা আমারই না প্রবলেম। সবারই না না আমার এখানে প্রবলেম। আমারই প্রবলেম, আমার এখানে নেটে ল্যাগ করতেছে স্যার। একটু রাত্রি হইলে ওয়াইফাই গুলো স্যার একটু আপনার জিও হয়ে যায়, ভেঙে ভেঙে আসে। সবাই একটু ভিডিওটা অফ করে দেন, সবাই নিজেদের ভিডিওটা অফ করে দেন। অফ করে আছে আমি দেখতে পাচ্ছি। জি স্যার, তারপরে স্যার করতেছে ওয়াইফাই তো এখন মোটামুটি স্টেবল হয়েছে। হ্যাঁ এখন স্টেবল হয়েছে। জি স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। অনলাইন ক্লাসে এইটুকু স্যাক্রিফাইস করেই করতে হবে, কিছু করার নাই ভাই। তাও অনলাইন স্যার ভালো লাগতেছে, কারণ কি এই যে যাওয়া আসা একটা সময় নষ্ট এই সেই মানে। রাইট, দেখেন আমি আপনাদেরকে যে ক্লাসটা 1 ঘন্টা 45 মিনিট দিচ্ছি, এটা আমি অফলাইনে কতক্ষণে নিয়ে জানেন? 1 ঘন্টা 20-25 মিনিটে নেই। মানে অনলাইনে করানোর কারণে আমার কিন্তু 20 মিনিট টাইম বাড়তি লাগছে। এই নেট স্লো থাকার কারণে, মিউট করতে বলার কারণে, আপনাদের কাছে প্রশ্ন নিতে গেলে আমাকে একটু ওয়েট করে প্রশ্ন নিতে হয়, তারপর অনেক অনেক লেট হয় আর কি।
কিন্তু এই 20 মিনিট টাইম কিন্তু খুব বেশি না, কেন জানেন? আপনি যদি একটা বাইরে পড়তে যেতেন, আপনার কিন্তু রেডি হয়ে যেতে, মাইন্ডসেট হতে, অন্য একটা কাজ বাদ দিয়ে যেতে আসতে সব মিলে কিন্তু 20 সেকেন্ডের বেশি আপনার চলে যেত, তাই না? আবার 10-20 টাকা ভাড়াও লাগতো। তো সব মিলিয়ে অনলাইন ক্লাসে কিছু অসুবিধা আছে, আবার সাথে আবার সুবিধাও। ট্রাফিক জ্যাম আছে স্যার, ট্রাফিক জ্যামের জন্য সময় লাগে। পকেট মারের রিস্ক আছে। আবার এত রাত্রেবেলা সুন্দর সময় ঘরের মধ্যে এসির মধ্যে বসা বা একা একা বসে আরামে পড়তেছেন, এটাও করা যেত না, তাই না? সব মিলিয়ে অনলাইন ক্লাসে অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে। অসুবিধা যে এটা একটু আগে মাঝে মাঝে নেট স্লো হয়ে যায়। সুবিধা হচ্ছে আপনাদেরকে পাচ্ছি। আচ্ছা বলেন তো, 2 কে কত দিয়ে গুণ করলে 1 হয়? হাফ দিয়ে স্যার। স্যার হাফ দ্বারা। রাইট, হাফ দিয়ে গুণ করলে। হাফ কিভাবে পাইছি আমি? ব্যবধান আগের সংখ্যাকে 2 দ্বারা হাফ দ্বারা ভাগ করলে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে। রাইট, এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাইলেই পাওয়া যাচ্ছে। যেমন আগে কি করছিলাম, 2 5 8 11 কি করছিলাম, এটা থেকে আমরা দ্বিতীয় পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করছিলাম, তাই না? কি করছিলাম, 5 মাইনাস কি 2 এরকম করছিলাম না? আগে ডি ছিল, ডি এরকম ছিল না? ডি কি ছিল? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। ঠিক একই রকম, এক্সাক্ট, কোনো পার্থক্য নাই। আর এর ক্ষেত্রে কি করব, এই যে 5 কে 2 দিয়ে ভাগ করব, 5 ভাগ 2। মানে আমি যখন সাধারণ অনুপাত বের করব তখন আমাকে কি করতে হবে, যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি সাধারণ অনুপাতটা পেয়ে যাব। আবার যেমন এই অঙ্কের ক্ষেত্রে সাধারণ অনুপাত কত দেখেন, এই অঙ্কের ক্ষেত্রে 8/2 = 4, এই যে 4 দেখছেন 4। আবার এই অঙ্কের ক্ষেত্রে এটাকে আমি ভাগ করব, 1/2 = কত, 0.5। এটা হচ্ছে কি আমার আর, এই অঙ্কের আর কত, 0.5। তাহলে আমরা কি আর বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে আর এর ব্যাপারে? নেই? কেউ একজন মিউট করেন। এই অধ্যায় আরো সহজ, কারণ কি জানেন, এই অধ্যায়ের সূত্র হচ্ছে মাত্র 2টা। লেখেন, কোনো কথা নাই। স্যার প্রোগ্রামনটা কি স্যার, বুঝলাম না প্রোগ্রামনটা। প্রগমন মানে ধারা আর কি। প্রগমন বললেই বুঝবেন ধারার কথা, গুণোত্তর ধারা। একটা অন্য নাম, মানে গুণোত্তর ধারাকে অনেক সময় গুণোত্তর প্রগমন এরকম নামেও বলে। পরীক্ষা হলে যদি প্রগমন আসে, আপনি মাথা ঘোরানোর দরকার নাই। প্রগমন এবং তো আমি জীবনে করি নাই, এটা ভাইবা মানে অঙ্কটা ছেড়ে দিয়েন না। প্রগমন শুনলে বুঝবেন, ও আচ্ছা বুঝতে পারছি, প্রথম আলী স্যার বলছিল প্রগমন মানে হচ্ছে প্রকৃষ্ট গমন, মানে গুণোত্তর ধারা। কোন গুণোত্তর ধারার n-তম পদ a r⁻n - 1। আচ্ছা বলেন তো এখানে এটা কি? প্রথম পদ স্যার। রাইট, এভাবে তীর চিহ্ন দিয়ে লেখেন আগের মতোই, ওই সমান্তর ধারার মতো। এ কি? প্রথম পদ। আর কি? সাধারণ অনুপাত। মির্জা শাকিলা জান্নাত আপু কি আছেন? হাজিরা দিয়ে মিউট হয়ে যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আছেন তাহলে লেখতে থাকেন। এন হচ্ছে কি? পদ। বলেন। পদ সংখ্যা। পদ সংখ্যা মানে পদের নাম্বার, কত নাম্বার পদ জানতে চাচ্ছে সেটা। তাহলে এখন বলেন তো, কোন ধারার 20 নাম্বার পদটা কত হবে? এন এর মান কত বসাবো? 20। অঙ্ক শেষ। একটা অঙ্ক আমরা করি প্র্যাকটিস, একদম ইজি একটা। আচ্ছা অঙ্ক প্র্যাকটিস পরে করি। দুইটা সূত্র তো, সূত্র দুটো একসাথে লিখে দিই। লেখেন কোন একটি ধারার 2 নম্বর সূত্র লেখেন। এটা লেখা হয়েছে, বুঝে দিলাম। মির্জা শাকিল আপু ক্লাস মিস দেন না কোনোদিন।
ভাই সামনে বীজ দেওয়ার অনেক কষ্ট থাকবে, তখন আপনাদের কাউকে করতে হবে হয়তো। সবাই করে কিন্তু শেয়ার হয়তো কেউ দেয় না স্যার, আমি দিয়ে দিই এই জন্য। না অ্যাটলিস্ট কেউ আপনার মতো না, ভালো করে আপনি না। তো আমরা দেখতে পারবো, দ্যাটস গুড। কারণ আমার এক বান্ধবী আমাকে একটা কথা বলেছিল, যখন মেয়ে খুঁজতাম আর কি, মানে প্রেম করার জন্য আর কি, ভার্সিটিতে যখন পড়তাম, তখন এই এক বান্ধবী আমারে এমনি মাঝে মাঝে রাতে কথা হতো না, ভার্সিটি ফ্রেন্ড আর কি, রাতে চ্যাট হইতো, তখন বলতো এমনি হঠাৎ করে দিন নক দিয়ে, কিরে কি করস, ঘুমাস নাই? আমি বলছি না ঘুমাই নাই। কেন, কি করস? চ্যাট করি। কার লগে? নতুন গার্লফ্রেন্ড হয়েছে নাকি? তাহলে তো আমি জানতাম। আমি বলছি না গার্লফ্রেন্ড না, এমনি বান্ধবী, বন্ধু বান্ধব। আমি কই স্পেশাল কেউ আছে নাকি? আমি কই না, বেশি বন্ধু বান্ধব থাকে না 2-3টা। কই ছবি দে। ঠিক আছে, বলে ছবি দে। এই মজা পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। টাইম ওয়েস্ট মনে হচ্ছে নাকি? না না, না ভালো স্যার, লাগছে। না স্যার, ভালো লাগতেছে স্যার। কাজে লাগবে, অভিজ্ঞতা কাজে লাগবে, শুনেন। জি এগুলো পড়ার রিফ্রেশমেন্ট, পড়ার মাঝখানে রেস্ট নিতে হবে, ভালো জোকস বলতে হয়। জি বলতেছে ছবি দে, স্ক্রিনশট দে। তখন ছবি দিয়েছি, ছবি গেছে এক ময়না পাখির ছবি। ময়না মানে সত্যিকারের পাখি। বলে এটা কি দিছস? আমি কই পাখি। পাখি আছে মানে প্রোফাইল পিকচারে পাখি আছে, পাখির ছবি দিছি। পরে বলতেছে এগুলা কি ফেক আইডির সাথে তুই প্রেম করস? তোর টাইম পাসের জায়গা নাই, মানে তুই নাটক দেখতে পারস না ফেসবুকে, ইউটিউবে? পরে বললাম ফেক আইডি, ফেক আইডি না রে, ফেক আইডির সাথে কথা বললে বোঝা যায় কোনটা ফেক আইডি, এটা কথা বললে বোঝা যায়। এই মেয়ে যথেষ্ট লজিক্যাল কথা বলে এবং যথেষ্ট ব্যক্তিত্ববান, আজারে বাজারে পেঁচাল করে না, খুব সময় মতো টাইম টু টাইম কথা বলে। তাই বলে তুই কেমনে শুরু এটা যে মেয়ে না ছেলে? পরে বললাম ছেলে যদি হইতো তাহলে তো আমি এতদিন আমার সাথে কথা বলতো না, আর আমিও তো তার সাথে এমন না যে খুব গায়ে করে টাইম দিই, সারাক্ষণ খুব ইয়ে করি, তা তো না। যে পরিমাণ টাইম সে দেয় সে পরিমাণ টাইম আমিও দেই। আর এমন তো না যে আমি তার বিকাশে টাকা পাঠাইতেছি বা এই সেই। তার সাথে যতদিন পর্যন্ত আমার দেখা না হবে ততদিন পর্যন্ত আমি বিশ্বাস করবো না যে সে মেয়ে না ছেলে। ধরে নেবো এটা মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে। যদি মেয়ে হয় তাহলে কবল টবল বলে ফেলবো, কাজী রাজি ডাকবো। আর যদি ছেলে হয় তাহলে মায়ের খায় ভাগবে আর কি। তখন বলতেছে কি প্রসঙ্গে জানি আসলাম এখানে এই কথায়। হ্যাঁ হ্যাঁ, আসল কথাই তো ভুলে গেলাম। স্যার শাকিল আপু থেকে আসছে আর মির্জা কি, এখন বুঝলাম না স্যার। অর্গানাইজ। Yes, শাকিব আবু। তখন বলতেছে আচ্ছা দোস্ত, তুই যে প্রেম করতেছিস ভালো কথা, বুঝলাম এটা মেয়ে, তাইলে ছবি দেয় না কেন তোরে? ছবি চাইছস? আমি বলি, ছবি তো ওরকম ভাবে চাই নাই, একটু ভাবে আছি ছবি চাইলে আবার পাতলা মনে করি কিনা, পাতলা মনে করে কিনা। তবে ছবি দিবে, একটা সময় হোক, আন্ডারস্ট্যান্ডিং হোক, পরে চাইবো। পরে বলে তো প্রোফাইল পিকচারে ছবি নাই কেন, এটা আমারে বুঝা। তোরে নয় দিল না, আবার তুই নয় চাস নাই, কিন্তু প্রোফাইল পিকচারে ছবি নাই কেন, এটা আমারে বুঝা। তখন আমি বললাম নাই রে নাই, তার ব্যক্তিগত ব্যাপার, অনেক মেয়েরাই তো দেয় না, মেয়েদের একটা সিক্রেসির ব্যাপার থাকে না। তুমি কিসের সিক্রেসি? তখন বলে কেন, মানে সে বলে কিসের সিক্রেসি? আমি বললাম কেন, মেয়েদের সিক্রেসি থাকে না, মেয়েরা তো প্রোফাইল পিকচারে ছবি দেয়ই না, এটা স্বাভাবিক, অনেকেই দেয় না। আর তো আমি বলতেছি ধরো 2013 সালের কথা, 13-12-র কথা। তো তখন তো মেয়েরা আরো ফেসবুক কম ইউজ করতো, বা তখন একটু ইয়া ছিল, মানে মেয়েদের মধ্যে একটু ইয়া ছিল, ইয়া সংযম ছিল। তখন বলতেছে যে প্রোফাইল পিকচার ছবি দেয় না কেন বন্ধু, তাইলে তুই আমার বল কি কারণ থাকতে পারে। আমি বললাম যে ধর্মীয় কারণ থাকতে পারে, মনে করতে পারে যে আর কি পর্দার খেলা করছে, এরকম ভাবতে পারে। তখন সে বলে যদি এটা মেয়ে হইতো এবং তার পর্দার খেলাপের বিষয়ই থাকতো, তাইলে সে তোর সাথে কেন টাইম পাস করতেছে প্রথম দিকে? সে কি তোর সাথে প্রেম করতে চায় নাকি বন্ধুত্ব করতে চায়? ছেলেদের সাথে তো বন্ধুত্ব জায়েজ নাই। যে একদম এতই পর্দানশীল, একদম ফেসবুকে ছবি দিবে না, এতই একদম বোরকা পরা মেয়ে, সে তোর সাথে টাইম পাস কেন করবে? তাইলে আমরা বুঝা। পরে আমি বললাম তাইলে কি কারণ থাকতে পারে ছবি না দেওয়ার? তখন সে আমায় বলে যার চেহারা আছে সে ছবিতে ঠিকই দেখায়, আর যেগুলো চেহারা দেখায় না বুঝবি এগুলো পর্দার জন্য না, ওগুলো হইলো চেহারা খারাপ, তুই দেখলে আর দ্বিতীয় দিন চ্যাট করবি না, এই জন্য করে না। আর যদি ভালো চেহারার মেয়ে না দেয় তাহলে বুঝে নিবি সে প্রেম করার মেয়ে না, তাই সে তোর সরাসরি বিয়ে করবে, সে প্রেম করে টাইম পাস করার মেয়ে না। এখন শাকিল আপুর কথা মনে পড়লো, যাদের লেখা সুন্দর এবং যারা নোট করার ক্যাপাসিটি তাদের আছে সত্যি সত্যি, তারা দেখায়। শাকিল আপু হচ্ছে সেরকম একজন সুন্দরী মেয়ে, বুঝতে পারছেন? স্যার হ্যাঁ বলেন। তো তাহলে যে ওই যে কথা বলতো ওই কি আপনার বান্ধবী কথা বলতো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ বান্ধবী।
আমার মনে হয় স্যার আপনার বান্ধবী দুষ্টামি করছে। এটাই আপনার বান্ধবী করতো আর কি মানে এটা আপনার বান্ধবী দুষ্টামি করছে, আপনি মিস করতেন আচ্ছা না এরকম স্যার তো ওই কত বান্ধবী করছে আমার এক সমস্যা আন্টি স্যার হবে না স্যার, আপনি তো স্যার ক্লাস রেকর্ড করেনি, পরে আপু ওই রেকর্ডটা দেখা নোট বানায় ফেলবে, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই ওকে। শাকিল আপু কি মাইন্ড করছেন? না স্যার, আমি হাসছি স্যার এতক্ষণ। আচ্ছা মাইন্ড করার কিছু নাই, কিন্তু আমি না তো না একটু স্যার, স্যার ওনাকে তো প্রশংসা করা হয়েছে, উনি তো খুশি। রাইট প্রশংসা করতে মানে আপনার হাতের লেখা সুন্দর বলে আপনি দেন, অন্য কারোটা এরকম সুন্দর না বলেই দেয় না। না স্যার, এটা বিশ্বাস করতে পারলাম না, সবাই করে মোটামুটি। আচ্ছা বিশ্বাস করার দরকার নেই, আপনি ভালো করে নোট নোট চালিয়ে যান তাইলে হবে, বিশ্বাস না করলে পরে করে কোর্স শেষ হওয়ার পরে বিশ্বাস করেন বা না করেন। কোন গুণোত্তর ধারার n-তম পদ, কি হলো 2 নম্বর সূত্র, n-তম পদ পর্যন্ত পর্যন্ত সমষ্টি, এটা 2 নম্বর সূত্র। কোন গুণোত্তর ধারার n-তম পদ পর্যন্ত সমষ্টি বলা যায় কথা, এটা বলা যায় কথা, এইটুক বলা যায় কথা, অথবা n সংখ্যক পদের সমষ্টি, একই কথা, n সংখ্যক পদের সমষ্টি সমান স্যার সমান। প্রথম অঙ্কটা কি হচ্ছে, আমাদের n-তম পদটা কত সেটা বের করতে হবে তাই তো নাকি? হ্যাঁ প্রথম হ্যাঁ অঙ্কটা হ্যাঁ হ্যাঁ প্রথম অঙ্ক বলছিল যে 2 + 4 + 8 + 16 + ডট ডট ডট, এই ধারাটার 20 নাম্বার পদটা কত, একটা পদ চাইছে, 20 নাম্বার পদটা কত, 20 নং পজিশনে কে আছে, হলো প্রথম সূত্র। আর এই সূত্র ব্যবহার হবে কখন, যখন বলবে যে 1 থেকে শুরু করে 2 থেকে শুরু করে 20 পর্যন্ত যেগুলো লিখছি সবগুলো সংখ্যা, এই সবগুলো সংখ্যা যোগ করলে যোগফল কত হবে, সেটা হচ্ছে এই সূত্র। বুঝতে পেরেছেন পার্থক্যটা? প্রশ্নটা কে করেছেন? রূপক স্যার। আপনি কি সমান্তর ধারার ক্লাসটা করেন নাই আগের দিনেরটা? জি স্যার করেছি, মানে জাস্ট কনফিউশনের জন্য আস্ক করলাম আর কি। আচ্ছা তাহলে তো এই প্রশ্ন করার কথা না, এটা তো একই সূত্র। পুরো এই সমান্তর ধারাতে আমরা এস এর সূত্র পড়েছিলাম না, n/2 2n + n - 1 × t, ওই একই সূত্র, কথা একটাই। সমষ্টি সমান সমান কি, a r⁴n - 1 by n - সরি r - 1। আচ্ছা আমি যেটা লিখলাম ঝামেলা তো আছে, ঝামেলা আছে না? জি স্যার, আর এর মান যদি বড় হয় ছোট হয় সেক্ষেত্রে একটা ঝামেলা থেকে যায়। রাইট, একটু ঝামেলা এখানে আছে। কিরকম ঝামেলা থেকে আছে বড়। একটা উদাহরণ দিই। মনে করেন একটা ধারা শুরু হইছে 8 থেকে 8 + 4 + 2 + 1, এখানেই শেষ, চারটাই পদ আছে মনে করেন। তো এটা সমষ্টি কত, সামথিং ধরেন 17 এরকম পজিটিভ একটা মান আছে এটা। আচ্ছা এখন এই যে সূত্রটা দেখেন দেখেন আর এর মান কত, একটু এটা কিন্তু বেসিক, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে আর এর মান কত, 4/8 হাফ 0.5, হাফ। হ্যাঁ আর এর মান হাফ মানে কি 0.5, n এর মান কত 4, চারটা 1 2 3 4 চারটা পদ, n এর মান কত 4, এর মান কত 8। এখন এই অঙ্কটা যদি আমরা এই সূত্র দিয়ে করি তাহলে কি হয় দেখেন তো, এখানে এই যে r এর মান যদি আমি বসাই 0.5 0.5 টু দি পাওয়ার 4 মানে কি 0.00025 এরকম কিছু হবে, 0.0025 এরকম একটা কিছু হবে, -1 মানে কি মানটা নেগেটিভ আসলো না, মাইনাস সামথিং, কি পয়েন্ট সামথিং থেকে 1 বিয়োগ করলে কি -0 পয়েন্ট সামথিং আসে না, মানে যোগফলটা কি নেগেটিভ হয়ে যাবে না? কিন্তু এখানে তো নেগেটিভ নাই, আসলে তো রেজাল্টটা পজিটিভ, তার মানে নিশ্চয়ই এখানে আমি একটা কাহিনী উল্টা করছি, কিছু একটা ভুল আমি করছি। তাহলে আপনাকে যখন এখানে খটকা লাগবে, আপনার অঙ্কটা করতে করতে কোন সূত্র হবে যখন ভুলে যাবেন, যখন দেখবেন কি অঙ্কটা তো মিলতেছে না, নেগেটিভ আসতেছে, তখনই বুঝে নেবেন এখানে আমি ভুল করছি। তাহলে সূত্র দুইটা, কি কি আরেকটা সূত্র আছে,
এই সমষ্টির সূত্র এটাই, যখন লেখেন এটা একটা সূত্র, এই 2 নম্বর সূত্রের পার্ট, আরেকটা হচ্ছে কি লেখেন a 1 minus r to the power n divided by 1 minus r। আচ্ছা, দুইটা কখন? যখন একটা হবে r হবে কি 1 এর চেয়ে বড়, আর যখন হবে r 1 এর চেয়ে ছোট। বলেন দেখি কোনটা কখনের ক্ষেত্রে হবে? প্রথমটা হচ্ছে অনেক চেয়ে ছোট হবে। রাইট। না না না, প্রথমটা 1 এর চেয়ে বড় হবে। যখন আমি 1 এর চেয়ে ছোট দিয়ে টেস্ট করলাম তখন তো নেগেটিভ আসলো। একটা ধারা আমি লিখলাম না 8 4 2, এখানে r এর মান ছিল 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট হওয়াতে এখানে বসাতে কি নেগেটিভ চলে আসছে, মানে ভুল চলে আসছে। তার মানে কি এটা আমি বসাবো কখন? যখন r এর মান 1 এর চেয়ে বড় তখন। স্যার 1 গ্রেটার দ্যান আর দিব তখন। না, r গ্রেটার দেন 1, এটা কখন? লিখে দিই, আপনারা লিখেন যখন r গ্রেটার দেন 1। এটা কখন? যখন r লেস দেন 1। আচ্ছা, এটার নাম কি গ্রেটার দেন না লেস দেন? এটা কোনটা বড়, r বড় না 1 বড়? কিন্তু এটার ক্ষেত্রে 1 বড়। 1 বড় স্যার, 1 বড়। এটা কি অনেকের ভুল হয়ে যায় না? অনেকে আবার ছোটবেলায় বলতেন না যে এখানে মনে হয় আর বোধহয় বড়, এটা বোধহয় গ্রেটার দেন। এটা মনে রাখার উপায় কি জানেন? যখন এই যেই প্রান্তটা প্রসারিত, দেখেন এটা প্রসারিত, যখন প্রসারিত, যে প্রান্তটা প্রসারিত সেটা হচ্ছে বড়, আর যে প্রান্তটা সংকুচিত তার মন খারাপ, ছোট মনের মানুষ, ছোট লোক, যার মনটা সংকুচিত মন, এটা হচ্ছে কি 1 হচ্ছে কি উদার মন, মানে কি বড় মনের মানুষ। এখন এই দুইটাই সূত্র, আর কোনো সূত্র নাই এই অধ্যায়ে, মানে এই পার্টে আর কোনো সূত্র নাই। এই দুইটা সূত্র দিয়ে আপনারা মোটামুটি সবগুলো অঙ্ক করতে পারবেন। আমরা তাহলে অঙ্কে ঢুকে যাই। কারো কোনো প্রশ্ন আছে সূত্রের ব্যাপারে? আমার একটা প্রশ্ন আছে, কারো প্রশ্ন না থাকলে আমার প্রশ্ন আছে। এর আগে বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এখানে স্যার r-1 আর নিচে যে 1 মাইনাস স্যার, এখানে স্যার যখন r ইজ গ্রেটার দেন 1, এটা তো এমনিও ভাবে মনে রাখা যায়। যখনই আমরা কোনো পার্থক্য বের করি তখন বড়টা মাইনাস ছোটটা করি না? তো রাইট সেই রাইট হিসেবে তো r বড়, সেই হিসেবে r তো বড়ই। রাইট, থ্যাংক ইউ হেল্প করার জন্য রায়হান, সেলিব্রিটি 1। এটা হচ্ছে কি যখন মনে করেন n বলে যান, পাওয়ার বলে যান, পাওয়ার নাই, এই জিনিসটাকে আমার পজিটিভ রাখতে হইলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে না? মানে কি বড়টা থেকে বড়টা আটটা বড় হইতে হবে, আর বড় এক ছোট, এইজন্য বড় থেকে ছোট বিয়োগ করছি, তার মানে কি আর বড়। সবাই কি রূপকের কথাটা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে মনে রাখার টেকনিক। সেকেন্ড টেকনিক বলে দিই। সেকেন্ড টেকনিক, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে I have a deep question, that is why not r, when r equals to 1, r equals to 1, then which equation should be applicable? প্রথমটা স্যার। Why? ইকুয়ালস টু 1 মানে Why হচ্ছে not স্যার which? হয় বড় হবে না হলে সমান হবে স্যার। আর না না, আমি সেকেন্ডটা তো বলি নাই, এই রাখেন রাখেন, আমি তো বলি নাই এটা আর গ্রেটার দেন ইকুয়াল 1, এটা তো আমি বলি নাই। গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা তো আমি বলি নাই। স্যার থ্যাংক ইউ, আপনি একটু ভালো একটু প্রয়োগ নিচে করেছেন। স্যার শূন্য এসে পড়লে তো স্যার এটা অবাস্তব হবে স্যার। এক্স্যাক্টলি, দুইটা আনসার আছে। একটা হলো রায়হান দিয়েছেন সেলিব্রিটি আনসার, এটা হচ্ছে 1 যদি দেই 1 - 1 মানে কি 0 হয়ে যাবে, মানে কি সামথিং বাই 0 ইকুয়াল টু কি আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, মানে ভুল, অঙ্ক ভুল আছে, ম্যাথের রুল। অথবা আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে যখন r এর মান 1 হবে তখন তো সেটা কোনো গুণোত্তর ধারা হয় নাই। r এর মান 1 কখন হয়? যখন সেকেন্ড পদ আর প্রথম পদ সমান হয়। যেমন দেখেন 3 + 3 + 3, এটা হচ্ছে এখানে r এর মান 1, কারণ কি 3 দিয়ে 3 কে ভাগ করলে হয়। সবগুলা পদ যখন সমান হয় সেটা কি গুণোত্তর ধারা হয়? হয় না। মানে কোন গুণোত্তর ধারায় এই r এর মান 1 হইতে পারে না। তাহলে এটা কি একটা এমসিকিউ সেটা না আপনারা, যে নিচের কোনটি গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়? আনসার দিল 4টা। r greater than 1, দিল r less than 1, দিল r equal to 1,
দিল আর গ্রেটার দেন 5, বলেন তো কোনটা আনসার, কোনটা প্রযোজ্য নয়? আর ইকুয়াল টু 1 এটা প্রযোজ্য নয়। প্রয়োজন নয়। সবাই মনে করবেন কি আমি কনফার্ম এই অঙ্কটা যদি দেয় আপনাদের পরীক্ষায় আপনারা সবাই এটা দিয়ে আসবেন, তাই না? সাহসী কি জি, আছেন স্যার। সেটা বলুন তো সত্যটা, যে এটা দেখে এটা দিয়ে আসতেন এমন কেউ আছেন কিনা? স্যার এটা যদি স্যার জাস্ট আমরা এখন ডিসকাস না করতাম অনেকেই স্যার ভুল করতো। অনেকেই না, কে কি দিতেন বলে আমি সাহসী একজন বলেন যে স্যার আমি এটা দিতাম, এরকম বলেন স্যার আমি একজন দিতাম দিলেন। স্যার। স্যার স্যার আমি সেলিব্রিটি 1 দিতাম। সেলিব্রিটি 1 স্যার। মানে এটা সবাই দিতেন, মানে আর স্যার আমি কাজ করতাম না। এটা কোনটি প্রযোজ্য নয় দিলে সবাই ম্যাক্সিমাম দিতেন আর লেস দেন 5 প্রযোজ্য নয়। তা আর কেন 5 এর চেয়ে ছোট প্রযোজ্য না? আর কি 3 হইতে পারে না? আর ইকুয়াল টু 3 এই কথাটা কি এটাকে সাপোর্ট করছে না? আর ইকুয়াল টু 3 মানে তো আর লেস দেন 5, এটা সত্য, এটা তো হইতে পারে। পারে না কোনটা? একমাত্র এটা হইতে পারে না, আর ইকুয়াল টু 1 হইতে পারে না, বাকি সবই হইতে পারে। আরেকটা জিনিস হইতে পারে না, আর ইকুয়াল টু 0 হইতে পারে না। আর ইকুয়াল টু 0 হইতে পারে না, কারণ কি কোন সংখ্যা আগে পরেরটা 0 থাকতে পারে না ধারার মধ্যে, বা আগেটা 0 থাকতে পারে না, 0 দিয়ে কখনো ধারা শুরু করে না। তাহলে আমরা সূত্র সম্পর্কে মোটামুটি ডিপে চলে গেলাম। স্যার সূত্র নিচের দিকে একটু স্যার, হ্যাঁ স্যার নিচের লাইনটা আমি লিখতে পারি ও না। আচ্ছা, নিচের লাইনটা আবার লিখে দিচ্ছি। একটা হচ্ছে আর গ্রেটার দেন 1, আর লেস দেন 1, আর ইকুয়ালস টু 1, আর লেস দেন 5। এটা হচ্ছে ভুল, এটা প্রযোজ্য নয়, বাকি সবগুলো সঠিক হইতে পারে, এরকম হইতে পারে, এটাও প্রযোজ্য। আর গ্রেটার দেন রুট 2 এটাও প্রযোজ্য, আর গ্রেটার দেন রুট 2 এটাও কিন্তু প্রযোজ্য, কারেক্ট। আর ইকুয়াল টু পি বাই কিউ এটাও কারেক্ট, এটাও কারেক্ট, সবগুলো লিখে রাখেন। আর ইকুয়াল টু অমূলদ সংখ্যা এটাও কারেক্ট, অমূলদ সংখ্যা হইতে পারে, ভাগযান অ্যাবনরমাল সংখ্যা হইতে পারে, যেমন কি এই 11 কত জানো 11/4 না, একটা অমূলদ স্যার সংখ্যা পাই হতে পারে স্যার, পাই পাই ই পাই 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 একটা অমূলদ সংখ্যা, রাইট। তার মান কি পাই হইতে পারে, আর ইকুয়ালস টু পাই, পাই একটা অমূলদ সংখ্যা, এটাও কারেক্ট। একমাত্র আর নট ইকুয়াল 1 এটা ভুল, আর একটা ভুল আছে আর ইকুয়াল টু 0 এটা ভুল, এই দুইটা ভুল আপনারা ব্র্যাকেটে লিখে রাখেন। গুণোত্তর ধারা আর এর মান একমাত্র 0 এবং 1 ছাড়া বাকি সব হতে পারে, এটা লিখে রাখেন বেসিক এমসিকিউর জন্য। বিশেষ পরীক্ষা আসবে না, এত আপার লেভেলের থিংকিং আসলে প্রাইমারিতে আসতে পারে না, ভুল বলতেছি, আসলে তো বিসিএস আসবে স্যার প্রথমটা যে লিখলেন আর ইজ গ্রেটার দেন কত লিখছেন স্যার? লিখেন নাই তো কিছু, আর ইজ গ্রেটার দেন 1 1 1 1 1 এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। একমাত্র কারেক্ট না কোনটা? আর ইকুয়াল টু 1 এটা হইতে পারে না, এবং আর ইকুয়াল টু 0 এটা হইতে পারে না। এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন। ভাইয়া এখানে 1 আর 0টা হবে না বুঝলাম, ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত হচ্ছে এজন্য, কিন্তু Right. আর ইজ লেস দেন 5 বা আর ইজ গ্রেটার দেন √2 এটার একটু লজিকটা কি? আর এর মান তো 5 এর চেয়ে ছোট হইতেই পারে, আর এর মান 3 হইতে পারে না। হতে পারে এটা কি ওই যে উপরের সূত্র অনুযায়ী কিভাবে এটা একটু বলেন না না, উপরের সূত্র অনুযায়ী না, যে কোনো একটা ধারা যদি আমি লিখি তার ভাগফল তো 5 হইতেই পারে, 3 হইতেই পারে, পারে না? আমি যদি খালি কি মনে করেন 2 প্লাস 6 প্লাস 18, এখানে আর এর মান কত আপনি বলেন, অন্য কেউ না। এটা হচ্ছে 6/2 মানে হচ্ছে 3, আবার 18/6 3। রাইট 3, দুইটা রেশিও দরকারই নাই, গুণোত্তর ধারা যদি আমি বলে দিছি এটা এটা 3, তো 3 যদি হয় তাহলে তো অবশ্যই 3 তো কারেক্ট হইছে, আর 3 তো 5 এর চেয়ে ছোট, মানে কি কারেক্ট সাপোর্ট করছে, তাই না? তার মানে কি 5 এর চেয়ে ছোট হইতে পারে, কারেক্ট। আমরা অঙ্কে চলে যাই, অঙ্কের শেখার নাই কোনো। স্যার ওই যে স্যার আপনি একটা উদাহরণ দেন না স্যার, ওই 1 আর 0 বাদে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া যা আছে সব এরকম। রাইট, গরু ছাগল ভেড়া হইতে পারে। আচ্ছা আজকে বাদ দে, অধ্যায় শেষ হবে না,
11:30 বাজে, আজকে বাদ জি দিই, স্যার, তাই না? কালকে করান স্যার, ক্ষুধা লাগছে স্যার। ঠিক আছে স্যার। আর হোমওয়ার্ক দিই, শুনেন, হোমওয়ার্ক হচ্ছে কি, সমান্তর ধারার যত অঙ্ক আছে, যত কঠিন অঙ্ক খুঁজে বের করতে পারেন, সাধারণ গণিতের বই, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বিসিএস কোশ্চেন, ব্যাংক কোশ্চেন, কি বলে, প্রাথমিক শিক্ষক নিয়োগ কোশ্চেন, যত কোশ্চেন আছে সব ধারার অঙ্ক আপনারা করে আসবেন। কোনো প্রবলেম পেলে সেটা আমাকে বলবেন। শুধু কালকে হোমওয়ার্ক তা না, আপনারা ইয়েতেও বলতে পারেন, আপনি মেসেঞ্জার গ্রুপে বলতে পারেন। আর সেকেন্ডলি হচ্ছে ব্যাংকে কি স্যার ধারা থেকে প্রশ্ন আসে? আসতেই পারে, সবার তো math ওগুলো বেশি। তো- কম আসে, যদিও কম আসে। ব্যাংকে আপনার সুদ কোষা শতকরা লাভ ক্ষতি এগুলো বেশি আসে। ব্যাংকের আসতেই ক্ষেত্রে পারে। হচ্ছে স্যার আপনি একটা যদি করতেন তাহলে ভালো হতো, মানে অ্যাডমিশন টাইমে ছিল, এখন আমার কাছে নাই। মানে ওই সকল যে টার্মিনোলজি গুলো আছে ম্যাথের, যেহেতু ইংলিশে আসে, টার্মিনোলজি গুলো যদি শুধু ইংলিশে একটু দিতেন আমাদের, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হতো। টার্মিনোলজি দিছি তো, প্রতি চ্যাপ্টারে দিচ্ছি না, লসাগু মানে গসাগু স্যার মানে একটা ইয়ের মধ্যে, একটা পেজের মধ্যে যদি সবগুলো একসাথে দিতেন আর কি, ও একটা পেজে, মানে একটা একসাথে পেজের একটা পিডিএফ যদি দিতেন সব অঙ্কের সব অধ্যায়ের, মানে হচ্ছে টার্মিনোলজি। দেখুন, এখানে আমরা দুইটা জিনিস শিখছি, কি জানো? প্রথম দিন তো টার্মিনোলজি বলছিলাম, সমান্তর ধারা ইংরেজিটা কি বলেছিলাম না, মনে আছে? অ্যারিথমেটিক আর জিওমেট্রিক। অ্যারিথমেটিক সিরিজ, আর এটা কি বলা হয়? জিওমেট্রিক। জিওমেট্রিক, রাইট। জিওমেট্রিক সিরিজের আরেকটা নাম আছে, সেটা কি জানো? এক্সপোনেনশিয়াল সিরিজ অনেক সময় বলা হয়, যদিও এক্সপোনেনশিয়াল সিরিজ এক্স্যাক্টলি এক না, তবে এক্সপোনেনশিয়াল সিরিজ অলসো ওয়ান টাইপ অফ জিওমেট্রিক সিরিজ। সুতরাং যদি আপনার ব্যাংক পরীক্ষায় আসে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর ইন দিস of r in this geometric series, বলেন পারবেন না? জি স্যার। জি স্যার, এটা তো পারবো, এটা সরাসরি বোঝা যাচ্ছে, বাট হচ্ছে যেমন মনে করেন যেমন ডিডাক্ট থাকলো, রিডাকশন থাকলো, মানে পারি, বাট হচ্ছে কিছু কিছু জিনিস যেমন হচ্ছে ডাইরেক্ট অঙ্ক আসতো 4 plus 8 plus 16 plus ... find the value of 20th element of this geometric series, পারবেন না? এগুলো পারবো স্যার, এগুলো easy আছে। এই গুণোত্তর কার্ডের 20তম পদ বের করুন। 20তম এলিমেন্ট মানে উপাদান, মানে পদ, 20তম উপাদানটি খুঁজে বের করুন। পারবেন না? অথবা যদি বলে what is the value of r in this series, পারবেন না? find the sum of 20 elements of this series, find the sum of, sum মানে কি? মানে সাম মানে যোগফল স্যার, যোগফল। So find the sum of 20 elements of this geometric series, অথবা of this, normally বলে দিল সিরিজ, জিওমেট্রিক বললো না, আপনি তো জানেন এটা এটা গুণোত্তর ধারা। পিডিএফ নেটে সার্চ দিলে পাওয়া যেতে পারে, আমি দেখবো স্যার, যদি নেটেও পাওয়া যেতে পারে। গ্রুপে শেয়ার করে দিন। আর কোন গাইড বই, ম্যাথ গাইড বই আছে আমার ধারণা, এখান থেকে স্যার আপনারা 19 রয়্যাল বই অনেক ভালো দেওয়া আছে 19 রয়্যাল বইতে। স্যার এই যে গ্রুপে, স্যার সিক্রেট গ্রুপে যে পিডিএফ ফাইলগুলো দিয়েছেন স্যার, ওগুলো আমি স্যার ডাউনলোড করি, ডাউনলোড করার পরে ওপেন হয় না স্যার আমার এখানে। কি আমার কোন গ্রুপ থেকে? ফোনে স্যার আমাদের যে বিসিএস অ্যানালিটিক্যাল। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে এই আমার পিডিএফ ফাইলগুলো অনেকের, কারণ একটা অ্যানাউন্সমেন্ট আছে, অনেকে চলে যাবে, আমি ঘোষণাটা দিয়ে নেই। ঘোষণাটা হচ্ছে আমরা কালকে একটা ক্লাস করি নাকি? কালকে একটা এক্সট্রা ক্লাস করি, তাই না? জি স্যার, করা যেতে পারে। তাহলে কখন ক্লাস? কালকে একই টাইম 9:30টায় আমরা একটা এক্সট্রা ক্লাস করাবো কালকে, যদি না ঘোষণা না দেই। যদি ক্যান্সেল না করি তাহলে 9:30টায় আমরা একটা ক্লাস কালকে। কেন ভাইয়া? কালকে আমার একটা ওয়েবিনার আছে, ওই যে মাশরুম হোসেনের ভাইয়া। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে 11:30 মেবি। স্যার আমারও আছে স্যার। টাইম ওভারল্যাপ হয়ে গেছে। তাহলে স্যার স্যাটারডেতে নেন, শনিবারে? স্যাটারডে তো কারো না কারো প্রবলেম থাকবে। স্যাটারডে নিয়ে স্যাটারডে আমার টাইমটা আগে শিডিউল আছে। স্যাটারডে আমার শিডিউল আছে। প্রবলেম থাকে, সময়টা একটু আগে দেন। স্যার কালকে নেন স্যার। স্যাটারডে কারো প্রবলেম আছে? স্যাটারডে কারো প্রবলেম আছে? স্যাটারডে স্যার আমার এই টাইমে আছে স্যার, মানে এই টাইমে আমার ক্লাস আছে স্যার। আচ্ছা, মানে কারো না কারো স্যার প্রবলেম থেকেই যায়। স্যার কারো না কারো প্রবলেম থাকবে।
স্যার শনি ক্যালকুলেটর সোম বুধ স্যার আবার শনি সোম বুধ যেমন অনেকে নিচ্ছে, আবার অনেকে রবি মঙ্গল বৃহস্পতি নিচ্ছে, তো স্যার সবার তো অকুপাইড থাকবেই স্বাভাবিক স্যার। রাইট। কালকে এমনি গ্যাপ দেন স্যার, নাহলে সমস্যা নাই, মানে একদিন রেস্ট থাকুক, অন্য পড়া পড়তে থেকে আমরা শুধু তো ম্যাথ করলে হবে না, অন্য দল তো পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে একটা দুটো ক্লাস মাঝখানে মিস হয়েছে, এই কভারেজ গুলো আমরা অন্য ডেতে না করে অন্য স্যার ডেতে কালকে নিতে পারেন স্যার, ইচ্ছা করলে স্যার কালকে নেওয়া যেতে পারে স্যার। দুই একজন তো স্যার সমস্যা থাকবেই স্যার, তো তারা স্যার ভিডিও রেকর্ড টিকা মানে করবে স্যার। এইভাবে স্যার স্পেসিফিক ভাবে ধরে ধরে স্যার ক্লাস করানো আসলে স্যার সম্ভব হবে না স্যার, মানে অনেকেরই স্যার প্রবলেম থাকবে। দাঁড়ান, যিনি বলেছেন যে 9টায় ওয়েবিনার আছে, তিনি কি সন্ধ্যা 7টায় ফ্রি আছেন? বুঝি নাই, জি বলেছেন না বলেছেন বুঝিনি। না আমি ফ্রি আছি, সমস্যা নাই। তাহলে কি সন্ধ্যা 7টায় করাবো? হ্যাঁ করাতে পারেন। আচ্ছা আমি নেটে জানাবো, ঠিক আছে? জি। হয় কালকে সন্ধ্যা 7টায় করাবো, না হয় করাবো না। পরের দিন আমরা একটু লং টাইম ক্লাস দিব, হ্যাঁ হয়তোবা আধা ঘন্টা এগিয়ে দিব, 9টা থেকে শুরু করে 11:30 পৌনে 12টা পর্যন্ত নিব। 2-2.5 ঘন্টা ক্লাস নিয়ে আমরা একটু একটা ক্লাস দুইটা ক্লাস মিস হয়েছে সেগুলো আমরা একটু কভার করার চেষ্টা করব। আর আমি অলরেডি ক্লাস 2 ঘন্টার কম কোনোদিনই নিয়ে নেই, তাই না? প্রতিদিনই বলি যে শেষ করে দিব 11টার মধ্যে, কিন্তু কোনোদিন কি 11:30টার কম হয়েছে? আমার মনে হয় না। আজকে 11:30 বেজে গেছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন, প্রশ্ন বলেন। স্যার আমি তো আজকে প্রথম আসলাম, এর আগে তো ক্লাস করিনি একটা, ওই ক্লাসগুলো কিভাবে করব? কে বলছেন, সুরাইয়া নাকি? ক্লাস নেবেন? জি। আচ্ছা 1 মিনিট। আজকের ক্লাস তো স্যার